আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন এবং আজকের আমাদের আরবি কথোপকথন ৩২তম ব্যাচে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমাকে শোনা যাচ্ছে এবং ঠিকঠাক মতো শোনা গেলে মেসেজে কেউ একজন আমাকে জানাবেন। এখানে মেসেজ অপশন আছে, মেসেজ করা যাবে। তো শুরুর কথাবার্তা না বলেই আমরা শুরু করে দিলাম, কারণ আমরা চাচ্ছি না যে অহেতুক অনর্থক গল্পগুজব করে কথাবার্তা বলে আমরা সময় নষ্ট করি। যেহেতু এটা একটা সংক্ষিপ্ত কোর্স এবং এখানে আপনারা টোটাল 12টা ক্লাস পাবেন, তো আমরা চাই না কোনো একটা মুহূর্ত, কোনো একটা সময় অযথা নষ্ট হোক, বরং প্রত্যেকটা সময়ের বিনিময়ে আপনারা রিটার্ন কিছু পান। আমাকে দেখা যাওয়া জরুরি না, কথা শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এটাই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আরবি কথোপকথন বিষয়ে অনেকেরই পূর্ব থেকে ধারণা আছে, আবার অনেকের ধারণা নাই। অনেকে বিভিন্ন ভাবে প্রাথমিক আরবিটা শিখেছেন। আমাদের অনেকের অনেক রকম অবস্থা থাকতে পারে, অনেকের অনেক রকম অবস্থায় থাকতে পারে। তো এই অবস্থা মূলত এক হবে না, এটা স্বাভাবিক বিষয়। আপনি হয়তো 5 বছর ধরে আরবি ভাষার সাথে যুক্ত আছেন, আপনার যে অবস্থান, আরেকজন যুক্ত আছে 2 বছর ধরে, তার অবস্থান ভিন্ন। এটা হওয়াটা স্বাভাবিক, যার কারণে কোর্সগুলোতে সবার লেভেল এই বিবেচনা করে শীট, মডিউল, রিসোর্স এগুলো ম্যানেজ করাটা কঠিন। হ্যাঁ, এখন বিষয় যেটা হয় যে সার্বিক বিবেচনা করে আমরা আমাদের শীট, আমরা আমাদের নির্দেশনা এগুলো দিয়ে থাকি। শীট গুলো অনেকের জন্য খুবই সহজ, আবার অনেকের জন্য খুবই কঠিন। কিন্তু যাদের জন্য খুব সহজ তারা এটাকে খুব সহজ মনে করে অবহেলা করবেন না। আবার যাদের জন্য এটা খুব কঠিন তারা ভয় পেয়ে ছেড়ে দিবেন না। বরং যারা এটাকে অনেক সহজ মনে করবেন তাদের সুযোগটা হচ্ছে যে এখানে সাথী ঠিক করে দেওয়া হবে, বা প্র্যাকটিস করার জন্য আপনারা পারস্পরিক সাথী পাবেন। তো তাদের সাথে আপনারা প্র্যাকটিস করবেন, এবং আমরা সাথী না থাকলেও কিভাবে প্র্যাকটিস করা যায়, নিজে নিজে নিজের অবস্থান থেকে, জায়গা থেকে কিভাবে প্র্যাকটিস করা যায়, এই বিষয়গুলো ইনশাল্লাহ দেখাবো। হুম, তো এটা আপনাদের একটা গুরুত্বপূর্ণ, বরং প্রধান কাজ এটাই যে একটা জিনিস, একটা ভাষায় আপনারা কথা বলবেন, সেই ভাষা আপনাকে আহ পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে, মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, অবস্থা অনুযায়ী কথা বলতে হবে। কিছু বিষয় আছে যে যে বিষয়গুলো পড়লে আস্তে আস্তে হয়ে যায়, আলাদা করে প্র্যাকটিস করতে হয় না। কিন্তু কথোপকথন জিনিসটা এরকম, এখানে শুধু আপনার পড়া যথেষ্ট না, এখানে আপনারও পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিসও করতে হবে, মুখ দিয়ে বলতে হবে। যেমন সাঁতার শিখতে চাইলেন, আপনি সাঁতার শেখার জন্য অনেক বই পড়লেন, বা সাইকেল চালানো শিখতে চাইলেন সেজন্য অনেক বই পড়লেন, কিন্তু কার্যত কখনো পানিতে নামেন নাই, অথবা সাইকেল চালানোর জন্য কখনো মাঠে নামেন নাই, যান নাই, আপনি কখনো সাঁতার শিখতে পারবেন না বা সাইকেল চালাতে পারবেন না। কিন্তু কিছু বিষয় এরকম আছে যে বই পড়া, বই পড়ার জন্য আপনার একটা অভ্যাস আপনি গড়ে তুলতে চান, যে কত দ্রুত একটা পৃষ্ঠা পড়ে শেষ করা যায়, এই অভ্যাসটা আপনি তৈরি করতে চান। তো এটার জন্য আলাদা করে কোনো প্র্যাকটিস নাই, পড়েন এবং পড়েন পড়েন, দেখবেন এক সময় আপনি 1 মিনিটে 1 পৃষ্ঠা পড়তে পারতেছেন, 1 ঘন্টায় আপনি 60 পৃষ্ঠা পড়ে ফেলতে পারতেছেন। মানে 3-4 ঘন্টার মধ্যে 300-400 পৃষ্ঠার একটা বই আপনি শেষ করে ফেলতে পারতেছেন। এই চর্চাটা আপনার এভাবে হবে। কিন্তু কথা বলার জিনিসটা, আপনি যদি অনর্গল আরবিতে কথা বলতে চান, আপনাকে অবশ্যই প্রত্যেকদিন নির্দিষ্ট একটা সময়ে কথা বলতে হবে। প্রত্যেকদিন মানে হচ্ছে যে আপনার একটা অবস্থায় যাওয়ার আগ পর্যন্ত আপনাকে কথা বলা চালিয়ে যেতে হবে। হুম, তো মৌলিকভাবে যখন আপনার দক্ষতা হয়ে যাবে তখন বিষয়টা ভিন্ন। সেই সময়ে আপনি যদি আরো একটু কমও চর্চা করেন, কমও প্র্যাকটিস করেন, তবু খুব বেশি সমস্যা হবে না। যে আমরা যখন আরবিটা শিখেছি বেশ অনেক আগে থেকেই, আমি কওমি মাদ্রাসা পড়ুয়া, কওমি মাদ্রাসায় আরবি পড়েছি, সেখান থেকেই আরবি ভাষার সাথে আমার লেগে থাকা, যুক্ত হওয়া।
তো আমরা যেভাবে শিখেছি, আমরা যদি কয়েক বছর কথা নাও বলি, গতি কমে যাবে অবশ্যই, কিন্তু কথোপকথন জিনিসটা ভুলে যাওয়ার মতো কিছু না। এটা এরকম জিনিস, কিছু জিনিস আছে যে আমরা এটা ভোলার কোনো সুযোগ নাই। কথোপকথনটা এরকম, যেমন একবার আপনি হাঁটা শিখছেন, এই হাঁটা আপনি 2 বছর হাঁটেন নাই, হাঁটা কখনো ভুলে যাবেন? ভুলে যাবেন না। এই হচ্ছে ব্যাপার। অতিরিক্ত আর কথা না বলে আমরা কথোপকথন এর জন্য কিছু নির্দেশনা এখানে পাচ্ছি। এই নির্দেশনাগুলো আমরা একটু খেয়াল করব, এবং এই পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, সেখান থেকেও দেখে নিতে পারেন। আচ্ছা, তো কথোপকথন আপনারা ঠিক মতো করছেন কিনা এবং সঠিকভাবে করছেন কিনা, এটার জন্য আমরা একটা মুহাসাবা বা হিসাব খাতা দিয়ে দিব। এটা আপনারা প্রত্যেকেই গুরুত্ব দিয়ে পূর্ণ করবেন, প্রত্যেক দিনেই পূর্ণ করবেন। মানে আমাদের এটা চলবে হচ্ছে টানা 1 মাস কোর্সটা। মানে আমরা ক্লাস করব মোট 12টা, বাকি আগামী মাসের এই সময়ে হয়তো 15-16 তারিখের মধ্যে এই কোর্সটা শেষ হবে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমাদের দিন হচ্ছে শনি, মঙ্গল, সোম, মঙ্গল, এই 3 দিন। কিন্তু যেহেতু পূর্ব থেকে ঘোষণা হয়েছিল যে 15 তারিখ ক্লাস হবে, 15 তারিখ ঘটনাক্রমে হয়ে গেছে শুক্রবার, যার কারণে শনিবারে ক্লাস হবে না। আজকের পরে আপনারা 2 দিন সুযোগ পাবেন, 2 দিন বিরতি পাবেন। এই 2 দিনে পূর্ণাঙ্গ রূপে আয়ত্ত করে এরপরে পরবর্তী ক্লাসটা আমরা ইনশাল্লাহ সোমবারে করব। বুঝতে পেরেছেন? আচ্ছা, জাযাকুমুল্লাহু খায়রান। সবার আগে সবচেয়ে জরুরি যে বিষয়, প্রিয় শিক্ষার্থী, অনেকেই হয়তো প্রচুর পরিমাণে শব্দ ভান্ডার আছে, জানা আছে। এখানে অনেকেই আছে এরকম যে আলেম, কওমি মাদ্রাসায় পড়েছেন বা হচ্ছে আলিয়া মাদ্রাসায় পড়েছেন বা ব্যক্তিগতভাবে শিখেছেন, শব্দ জানেন, এইটার আরবি কি ওইটার আরবি কি আপনি জানেন। হ্যাঁ, এই দেওয়ালের আরবি কি জানেন, আকাশের আরবি কি আপনি জানেন, খাবারের আরবি, বিভিন্ন ধরনের খাবার সব আরবি আপনি জানেন, বা নিয়ম কানুনও জানেন, নাহু সরফ জানেন। কিন্তু কথোপকথন যখন করতে যাবেন, কথাবার্তা যখন বলতে যাবেন, তখন আপনি আটকে যাচ্ছেন। আটকে যাওয়াটা স্বাভাবিক, প্র্যাকটিস নাই মানে আটকে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে, প্রথমত, আপনি কখনো এই ভাষাটা, আরবি ভাষাটা পূর্ণরূপে আয়ত্ত করার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেন নাই যে আমি শিখবই, আমাকে শিখতেই হবে। এই প্রতিজ্ঞাটা হয়তো আপনি করেন নাই, যার কারণে আপনি এখনো এই কথোপকথনটা আয়ত্ত করতে পারেন নাই। অন্যথায় কথোপকথন এটা তো এরকম কোনো কঠিন জিনিস না যে এটা পারা যাবে না বা এটার জন্য আমার অনেক মেধা লাগবে। আপনি চারপাশে খেয়াল করেন যে আপনার পাশে এরকম লোক থাকতে পারে যার মেধা খুব বেশি না, বুদ্ধিহীন মানুষ, কিন্তু সে তার মনের কথাটা বাংলায় বলে দিচ্ছে। বাংলা যেরকম একটা ভাষা, আরবি এরকম একটা ভাষা, বরং ক্ষেত্র বিশেষে বাংলা বাংলা ভাষাটা আয়ত্ত করাটা আরো কঠিন। হ্যাঁ, আরবি ভাষা ঠিক আছে বেশ কঠিন, আরবি বাংলা ভাষা আরো কঠিন। বাংলা ভাষায় দেখা যাচ্ছে যে আমরা যদি 10 লাইন লিখি, অনেকের আছে 10 লাইনের মধ্যে 50টা ভুল হইতে পারে, এরকম আছে। বানানে এত বেশি ভুল হয় বাংলায়, সেই জায়গায় আরবিতে বানানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, দু একটা জায়গায় মানুষের ভুল হয়। হ্যাঁ, হামজা, তারপরে হচ্ছে তা গুলতা, কোথায় আলিফ হবে কোথায় হবে না, এই ইত্যাদি কিছু বিষয়ে আরবিতে ভুল হয়। ইংরেজিতেও প্রচুর ভুল হইতে পারে। সেই হিসেবে যে আমরা যখন চারপাশে দেখি যে মানুষের মেধা নাই তবু সে বাংলায় কথা বলছে, তো আরবিতে ওরকম যে চর্চা নাই বা শেখার পদ্ধতিটা ভুল ছিল, সেই জন্য আমরা এই আগে থেকেই বা এতদিনে আরবিটা শিখতে পারি নাই। অনেকে আছে, এমন আছে যে নতুন শুরু করছে, তাদের বিষয়টা আবার ভিন্ন। আরবি কথোপকথনে দক্ষ হওয়ার যাত্রায় নামার আগে, হ্যাঁ, আপনাকে নিজের সাথে কয়েকটা প্রতিশ্রুতি করতে হবে। যে আজকে থেকে শুরু হলো, আজকে মে মাসের 15 তারিখ, হ্যাঁ, শুরু হলো আজকে আমার এই যাত্রা। আপনার এই যাত্রায়, এই যে আপনি আরবি কথোপকথন শেখার ইচ্ছা করেছেন, এই ইচ্ছাটাকে আপনাকে মজবুত করতে হবে। না, আমি শিখবই ইনশাল্লাহ। অনেক বাধা আসবে, অনেক মানুষ অনেক কথা বলবে, আমার যেহেতু আরবিতে কথা বলাটা দরকার, সেই জন্য আমার এটা অর্জন করতেই হবে। হ্যাঁ, নিচে এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হলো। প্রথমত, আপনি ভুল করবেন স্বাভাবিকভাবেই। আপনি আহ
ব্যাকরণের চিন্তা, নাহুর চিন্তা, সরফের চিন্তা, কথাবার্তা করতে গেলে ভুল হয়ে যায়। দেখা যাচ্ছে যে আপনি জানেন কায়দাটা, যদি বলা হয় যে কেন কি ভুল হইলো, আপনি বলতে পারতেছেন যে এই ভুলটা এখানে আমি করলাম, কিন্তু তবু ভুল হবে। ভুল করা এবং ভুল মেনে নেওয়ার সাহস থাকা লাগবে। আপনি মনে রাখবেন যে আপনি একজন শিশু, আপনার আগে কতটুকু জানা আছে সেটা ভুলে যান। হ্যাঁ, ভুলে যাওয়া মানে সেটা ব্যবহার না করা না, মানে পূর্ব থেকে আপনার যে অভিজ্ঞতা আছে, যেভাবে বলতেন সেভাবে তো অনেকদিন চেষ্টা করলেন, এবার নতুন ভাবে চেষ্টা করেন। ভুল করবেন, ভুল করে সেটা সংশোধন করবেন। আচ্ছা, তো আপনার আহ, প্রধান প্রতিজ্ঞা হবে আমি ভুল করব, কিন্তু আমি থামবো না। কেউ বললো "এই ভুল করছো", তার মানে কি আমি থেমে যাব? না, ভুল যেহেতু করি তাহলে আর না বলি, ভুল হয়ে যায়। প্রতিটি ভুল আপনাকে এই ভুলটা সংশোধন করে ওঠার সুযোগ করে দেয়। দেখা যাচ্ছে যে একটা মানুষ আপনার একটা ভুল ধরছে, হয়তো অনেক সময় আমাদের ভুল ধরাটা একটু অপমানজনক হয়ে যায়। তো সেই অপমান ভুল ধরার একটা পদ্ধতি আছে, যে সব সময় সবার ভুল ধরা যাবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি যদি ভুল করি, আরেকজন কি বলবে প্রথমত এই ধারণা রাখা যাবে না। দ্বিতীয়ত ভুল যদি হয় তখন হচ্ছে শুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। একজন মানুষ কথাই বলে না, তার ভুল হবে কি? হ্যাঁ, একজন মানুষের চোখ নাই, সে দেখবে কি? নজরের হেফাজতের, চোখের হেফাজতের বিষয়ই তার আসবে না। আচ্ছা, দ্বিতীয়ত লজ্জাকে দাফন করে দিন। লজ্জা মানে স্বাভাবিকভাবে যেই জিনিসটা আমি কম পারি, যেই জিনিসের ব্যাপারে আমার আত্মবিশ্বাস, কনফিডেন্স কম, সেই বিষয়ে আমি প্রকাশ করতে লজ্জা পাই। হুম, সেই বিষয়ে প্রকাশ করতে লজ্জা পাই। আমরা, আপনারা দেখেন না মাঝে মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় দেখি যে চাইনিজরা বাংলা কথা বলার চেষ্টা করছে, বা অন্য কোনো দেশের মানুষ, রাশিয়ানরা বাংলা কথা বলার চেষ্টা করছে। তো তাদের কথাটা আমাদের কাছে কিন্তু এই শুনতে কেমন লাগে, কিন্তু আবার ভালোও লাগে যে তারা ভিন্ন একটা ভাষার মানুষ আমাদের ভাষায় কথা বলতেছে, ভেঙে ভেঙে বলতেছে। আমরা যেভাবে কথা বলি, যে টোনে কথা বলি, তারা তো হুবহু সেভাবে পারবে না। যেমন আমরা আরবরা যেভাবে হুবহু কথা বলে সেভাবে পারি না, কিন্তু এই ভেঙে ভেঙে হইলেও বলতে হবে, লজ্জা পাওয়া যাবে না। আরবি বলার সময় আপনার প্রতিজ্ঞা হলো এই বিষয়ে, আরবি বলার সময় আমার সামাজিক অবস্থান বা বয়সের কথা ভুলে যাব। আমি একদম শিশুর মতো কৌতূহল নিয়ে শিখবো। হ্যাঁ, আচ্ছা, এই প্রেজেন্টেশন আপনাদের এখানে দেওয়া আছে, সেখান থেকে ওপেন করতে পারেন যদি এটা আপনার কাছে ছোট মনে হয়। তৃতীয়ত, সব সময় আরবি বলার ফিকির করতে হবে। মানে একটা বিষয় সামনে আসছে, এই বিষয়টা বাংলায় একভাবে বলা হয়, আরবিতে স্বাভাবিকভাবেই হুবহু এভাবেই বলা হবে না। প্রত্যেক ভাষার রীতি নীতি ভিন্ন। বাংলায় একটা জিনিস একভাবে বোঝায়, নাচতে না জানলে উঠোন বাঁকা, এই কথাটার যে অর্থ, এখন এটা যদি আপনি অন্য একটা ভাষায় ট্রান্সলেট করেন হুবহু, এটার মানে কি বুঝবে না মানুষ। নাচতে না জানলে উঠান বাঁকা, এই কথাটা কখন বলা হয়? যে উঠান কি বাঁকা হয়? হ্যাঁ, এটা বলা হয় এরকম ক্ষেত্রে যে নিজে একটা জিনিস করতে পারেন নাই, আরেকজনকে দোষ দিয়ে দিচ্ছেন। এইটা হচ্ছে এই কথাটা বলার ক্ষেত্র। তো প্রত্যেক ভাষার নিজস্ব গতি আছে, নিজস্ব রূপ আছে, নিজস্ব আকৃতি আছে। সেই গতি, প্রকৃতি, আকৃতি আরেক ভাষায় হুবহু ফিট হবে না। এই জন্য আমরা যখন একটা ভাষায় কথা বলার চেষ্টা করব, হ্যাঁ সাহায্য নিতে পারি মাঝে মধ্যে, যে এই কথাটা বাংলায় কি বলে, এই কথাটা আরবিতে কি বলে। হ্যাঁ, যেমন ভাত খেয়ে ফেলেছি, এই কথাটা মানে কি? যে ভাত খেয়েছি এবং ফেলে দিয়েছি, বিষয়টা কিরকম? ভাত খেয়ে ফেলেছি মানে কেউ একজন জিজ্ঞেস করলো ভাত খাইছো, হ্যাঁ খেয়ে খেয়ে ফেলছি, এটার মানে হচ্ছে যে ভাত খাওয়াটা শেষ। এখন আরবিতে যদি আপনি হুবহু এভাবে অনুবাদ করেন যে ভাত আকালতু আসকাততু, আমি ভাত খেয়েছি এবং ফেলে দিয়েছি, তাহলে কিন্তু হবে না। তো এটার মানে এটা বুঝাইলাম যে সবসময় আরবিতে কথা বলার চিন্তাটা করতে হবে, অনুবাদ করার চিন্তাটা বাদ দিতে হবে। অনুবাদ করার চিন্তা যদি আপনি করেন তাহলে অনর্গল বলতে পারবেন না। দেখা যাবে একটা বিষয় সামনে আসছে, আপনি প্রথমে চিন্তা করতেছেন যে এইটার বাংলা তো এটা, এটা আরবিতে কি, দরকার নাই। বরং আপনি শুরু থেকেই চেষ্টা করেন যে এই জিনিসটা আরবি কি। যেমন সামনে আপনার আছে পানি, পানির আরবি কি? মাউন, আপনি মাউন বলেন। সামনে আছে বই, কিতাবুন। হ্যাঁ, এইভাবে আপনি সরাসরি মূল আরবিটাই বলে ফেলেন। আমার চারপাশে, আপনার প্রতিজ্ঞা হচ্ছে আমার চারপাশে ছোটখাটো যত জিনিস দেখি, সেই জিনিসগুলো সরাসরি
আরবিতে কি বলে সেটা মনে করার চেষ্টা করা। প্রথমে বাংলা চিন্তা করব, তারপরে আরবিতে, এরকমটা না করা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাকে প্রচুর শুনতে হবে অন্যের কথা, প্রচুর অন্যের কথা শুনতে হবে। একজন ভালো মুতাকাল্লিম, মুতাকাল্লিম মানে যে বক্তা, মুতাকাল্লিম হওয়ার পূর্ব শর্ত হলো একজন ভালো মুস্তামি হওয়া। অন্যের কথা শুনতে হবে, প্রচুর পরিমাণে আরবি কথোপকথন শুনতে হবে, না বুঝলেও শুনতে হবে। কানের সাথে ভাষার সক্ষতা গড়ে তুলতে হবে। একটা ভাষা শুনতে 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 আমরা অনেক কিছু শিখে ফেলি। যেমন আহ অনেকে ইংরেজি জানে না, না জানলেও মানে স্কুলে কখনো পড়ে নাই। যেমন মাদ্রাসা শিক্ষার্থীরা অনেকে স্কুলে পড়ে নাই, তারপরেও ইংরেজিটা পারে। কিভাবে পারে? শুনতে শুনতে পারে। যেমন আমি নিজেও, আমি স্কুলে, প্রাইমারি স্কুলে খুব কম পড়েছি, কিন্তু যখন পড়েছি তখন ইংরেজি ভাষা শিখবো দূরের কথা, মনে হয় না একটা লাইনও লিখতে পারতাম। স্বাভাবিক, খুবই নিম্নমানের পড়াশোনা। কিন্তু পরবর্তীতে শুনতে শুনতে, মানুষে বলতে বলতে এরকম হয়েছে যে আমার সাথে যত চাঙ্গের ইংরেজিতে কেউ কথা বলুক আমি বুঝে ফেলবো। হয়তো বলতে পারবো না পরিপূর্ণ, কিন্তু বুঝে ফেলবো। যার কারণে এই শুনতে শুনতে একটা প্রচুর বড় লাভ হয়েছে আমাদের। আচ্ছা, আমি প্রতিদিন অন্তত 15-20 মিনিট আরবি অডিও বা ভিডিও মনোযোগ দিয়ে শুনবো। এমনকি যদি আমি সব শব্দ নাও বুঝি তবু শুনবো। এটা শোনার জন্য আমরা কিছু আপনাদেরকে ইউটিউবের লিংক দিয়ে দিব, এগুলো আপনারা ফলো করবেন, শুনবেন। আর আপনাদের নিজেদের যদি পূর্ব থেকে কোনো লিঙ্ক আপ থাকে সেটা তো থাকলোই। আচ্ছা, হ্যাঁ, তারপরে হচ্ছে আরো বিভিন্ন মাধ্যম আছে, গণমাধ্যম, সংবাদ মাধ্যম, এই জিনিসগুলো আপনারা ফলো করতে পারেন। আরবি সংবাদ মাধ্যম আল জাজিরা, এরকম আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি সংবাদ আছে। এই জিনিসগুলো আপনারা শুনবেন, ফলো করবেন। আচ্ছা, মুদাওয়ামাত বা ধারাবাহিকতা রক্ষা করা, এটা গুরুত্বপূর্ণ অনেক। যে মুদাওয়ামাত মানে আজকে আপনি 6 ঘন্টা পড়ে ফেললেন, জোশ, একবারে জোশে পড়ে ফেললেন যে না, যেহেতু শেখা শুরু করছি, না আজকেই আমি সব শিখে ফেলবো ইনশাল্লাহ। এটা করা যাবে না। করেন, কিন্তু পরবর্তী দিন আপনার অন্তত 1 ঘন্টা উপলেও করতে হবে। আজকে আপনি 6 ঘন্টা পড়লেন, কালকে দেখা গেল 6 মিনিটও সময় দিলেন না, 6 সেকেন্ডও সময় দিলেন না, ভুলেই গেলেন যে আপনি আরবি শিখতেছেন। এটা করা যাবে না। একদিন 10 ঘন্টা পরে, পরের দিন 6, পরের 6 দিন খবর নাই। এভাবে ভাষা শেখা যায় না। অল্প হোক, কিন্তু প্রতিদিন তামরিন থাকতে হবে। তামরিন মানে প্র্যাকটিস, তামরিন মানে প্র্যাকটিস, চর্চা থাকতে হবে। আমি প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও আরবির সংস্পর্শে থাকবো, একদিনও বিরতি দিব না। এটার একটা গুরুত্বপূর্ণ এই সুযোগ হচ্ছে আপনারা এই কমিউনিটিতে যুক্ত থাকা। কারণ আপনাদের প্র্যাকটিস গ্রুপ খুলে দেওয়া হবে ক্লাসের পরেই। সেখানে আপনারা মেসেজ করবেন, ভয়েস রেকর্ড পাঠাবেন, প্রয়োজনে ভিডিও করবেন। কি কি হতে পারে প্র্যাকটিস, এটা আস্তে আস্তে আসতেছে দেখাচ্ছি। হুম, অল্প সময় হইলেও আপনারা প্র্যাকটিস করবেন। এবং মুহাসাবার মধ্যে তো উল্লেখ করতেই হবে যে আপনি 40 মিনিট থেকে 1 ঘন্টা দৈনিক প্র্যাকটিস করতেছেন কিনা, এটা আপনাকে করতে হবে। যদি এটা না করেন, তাহলে এই অনর্গল কথা বলার যে এই স্বপ্নটা আপনি লালন করেন আপনার মধ্যে, সেটা ভুলে যান। তাহলে আপনার দ্বারা হবে না। আপনাকে অন্তত 40 মিনিট দৈনিক, ক্লাস যেদিন হবে সেদিন তো ক্লাসের বাইরে অতিরিক্ত প্র্যাকটিস, কথা বলা, কি করবেন সেটা আমরা শিট দিচ্ছি। আচ্ছা, তো যাই হোক, জাযাকুমুল্লাহু খায়রান, শুভকামনা। আমরা তাহলে মূল পড়ায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসইলাতুন ওয়া আজওয়াবাতুন ইয়াউমিয়াতুন বিল আরাবিয়্যা। আশা করি সকলে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আরবিতে সাধারণ জিজ্ঞাসা ও উত্তর, এখানে সুন্দর করে আরবি দেওয়া আছে, বাংলা অর্থটাও দেওয়া আছে, বাংলা উচ্চারণও দেওয়া আছে। যাদের আরবির বেসিকটা দুর্বল বা বেসিক জানেন না, এরকমও কয়েকজন এখানে আছেন, হ্যাঁ, তাদেরও অসুবিধা নাই। কারণ একদম প্রথম দিন থেকে একটা মানুষের কথাবার্তা যেভাবে শুরু হয় সেভাবেই এই জিনিসগুলো সাজানো হয়েছে। তো
একটা মানুষের সাথে যখন আমাদের দেখা সাক্ষাৎ হয়, আমরা প্রথমে কি করি? সালাম কালাম দেই। অনেকে অযথা যুক্ত হচ্ছেন, আবার লিভ দিচ্ছেন। এটা মানে খারাপ দেখা যাচ্ছে। নোটিফিকেশন আসতেছে যে লিভ নিচ্ছেন। অন্তত থাকার চেষ্টা করেন, অথবা যদি আপনার পুরো ক্লাস না থাকার সুযোগ হয় এখনই বের হয়ে যান। এটা বিরক্ত হয়, পরবর্তীতে আপনি রেকর্ড দেখে নিয়ে। আচ্ছা, প্রশ্ন থাকতে পারে আপনার, প্রশ্ন আমরা শেষের দিকে নিচ্ছি। এখন আমরা পড়ে নিই আগে। যদি সাউন্ড সমস্যা অথবা স্ক্রিন দেখা না যায় সেক্ষেত্রে বলতে পারেন। আমি অবশ্য আরেকটা ডিভাইস দিয়ে মনিটরিং করছি জিনিসটা। আচ্ছা, প্রথমে আমরা কি করি? সালাম দেই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। এটার অর্থ আমরা জানি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, এরপরে আমরা কি করি? ভাই কি অবস্থা, ভাই কি অবস্থা। এটা বাংলায় আমরা অবস্থা জিজ্ঞেস করি, আরবিতে অবস্থা মানে হচ্ছে হাল, হালত, হাল হাকিকত। ভাই কি হাল হাকিকত আপনার, কি, এইটা আমরা বাংলায় বলি, আরবিতে কেমন। আবার যদি আপনি এই কিউ বলতে চান, সেটার শব্দ আছে আরবিতে, সেটার শব্দ হচ্ছে মা, মা হালুকা। হালুন মানে অবস্থা, কা মানে তোমার, তোমার অবস্থা, হালুকা মানে তোমার অবস্থা। তাহলে কাইফা মানে হচ্ছে কেমন। তাহলে এই শব্দ পৃথিবীর যেখানেই থাকুক আপনার সামনে দুইটা অর্থই থাকবে, কেমন বা কিভাবে। কাইফা হাজা, এটা কেমন, হাজা মানে এটা, আর কাইফা মানে কেমন। যেমন আপনি বাজারে গিয়ে বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, ভাই এটা কেমন, কাইফা হাজা, এটা কেমন। অথবা মা হাজা, এটা কি, কাইফা হাজা, এটা কেমন। আচ্ছা, কাইফা হালুকা, তোমার অবস্থা কেমন। অথবা আপনি কেমন আছেন, তোমার অবস্থা কেমন মানেই তো আপনি কেমন আছেন, তাই না? যে কাইফা হালুকা, তোমার অবস্থান কেমন, অবস্থা কেমন। আমরা কথাবার্তা শুরু শুরু করি এটা দিয়ে। আপনি আজকে শুরু করেন আর কালকে শুরু করেন, প্রত্যেক দিন শুরু করেন, নতুন করে এটাই হবে, ভাই কি অবস্থা, কেমন আছেন। কথাবার্তা শুরু করতে গেলে এটা দিয়ে শুরু করতে হয়, কাইফা হালুকা, কাইফা হালুকুম, তোমার অবস্থা কেমন। আচ্ছা, উত্তরে কি বলি? বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ। বিখাইর, খাইর মানে কল্যাণ, বিখাইর মানে ভালো আছি। বিখাইর, বিখাইর এটুকু বলা যায়, বিখাইর। হ্যাঁ, খাইরের সাথে আছি, কল্যাণের সাথে আছি, ভালোর সাথে আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিখাইর, আলহামদুলিল্লাহ। সাথে সাথে ভদ্রতা স্বরূপ আমরা জিজ্ঞেস করি, ওয়া আনতা, আর তোমার অবস্থা কি। ওয়া কাইফা হালুকা আনতা, এভাবে জিজ্ঞেস করা যায়। ওয়া কাইফা আনতা, এভাবে জিজ্ঞেস করা যায়। ওয়া কাইফা আনতা, অথবা আপনি না বলে কাইফা হালুকা, ওয়া কাইফা হালুকা, তোমার অবস্থা কি, এভাবে আপনি জিজ্ঞেস করতে পারেন। এটা ক্লিয়ার? মাসমুকা, মা মানে কি, ইসমুকা মানে নাম, তোমার নাম কি। মাসমুকা, তোমার নাম কি। ইসমি আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহমান। বা আপনি যেটা বলতে চান, ইসমি আব্দুর রশিদ, ইসমি আব্দুল্লাহ, ইসমি ফুলান, আমার নাম অমুক। হ্যাঁ, তো বলতে পারবেন তো এখন জিজ্ঞেস করলে যে। আমরা তাহলে ইতোমধ্যে দুইটা বাক্য শিখে ফেললাম, দুইটা প্রশ্ন শিখে ফেললাম, আস্তে আস্তে এভাবেই অনেক শিখে ফেলবো ইনশাল্লাহ। তোমার অবস্থা কি, কেমন আছো ভাই, কাইফা হালুকা, উত্তর কি আলহামদুলিল্লাহ। এরপরে মাসমুকা, মা ইসমুকা, তোমার নাম কি। মাসমুকা, আমার নাম এটা। আচ্ছা, জিনসিয়াতুন একটা শব্দ, এই জিনসিয়াতুন মানে হচ্ছে জাতীয়তা। জিনসিয়াতুন মানে জাতীয়তা। এখানে প্রবাসী কয়েকজন ভাই আছেন, ওনাদের স্বাভাবিকভাবে আঞ্চলিক আরবির দরকার হয়, কিন্তু শুদ্ধ আরবি যদি বলেন আপনি কোন একটা জায়গায়, আপনার অবস্থান আরো বেশি উন্নত হবে। এরকম না যে আঞ্চলিক আরবিটা আপনি শিখবেন, আপনি শিখেন, সমস্যা নাই, কিন্তু শুদ্ধ আরবিটা যদি আপনি বলেন, তুলনামূলক আপনার গ্রহণযোগ্যতা বেশি হবে। কারণ স্বাভাবিকভাবেই একজন মানুষ যখন একটা এই ইউএসএ তে যায়, কথার কথা, বা হচ্ছে এরকম একটা দেশে যায় যে যে জায়গার ভাষাটা ইংরেজি, তো সেই জায়গার লোকাল ইংরেজি থাকতে পারে, কিন্তু ওই লোকটা যদি এই শুদ্ধ ইংরেজিতে কথা বলে, তাহলে তার গ্রহণযোগ্যতা বেশি হয়ে যায়। বরং শুদ্ধ ইংরেজিটাই মানুষ শিখতে চায়। এই অন্য ভাষার ক্ষেত্রে আপনি শিখে দেখেছেন কখনো যে আঞ্চলিক ইংরেজি কেউ শিখতেছে? আঞ্চলিক আর ইংরেজি কি নাই দুনিয়াতে? অবশ্যই আছে, কিন্তু নিয়ম মেনে, ব্যাকরণ মেনে যদি আপনি শিখেন, তাহলে এটা আপনি সব জায়গায় লাগাইতে পারবেন, যে কোনো একটা অঞ্চলে না। যেমন বাংলাদেশের ভাষা যদি কেউ শিখে, সে যদি সিলেটের ভাষা শিখে, সে যদি বরিশালের ভাষা শিখে, চট্টগ্রামের ভাষা শিখে, সে এটা ওই অঞ্চলে লাগাইতে পারবে, কাছে লাগাইতে পারবে, সব জায়গায় লাগাইতে পারবে না। কিন্তু শুদ্ধ ভাষাটা যদি শিখে, বাংলাদেশের যে কোনো জায়গায় সে কৃষকের সাথে কথা বললেও সে বলতে পারবে, বা
শিক্ষিত কোনো মানুষের সাথে কথা বললেও সে বলতে পারবে, বরং শিক্ষিত মানুষের সাথে কথা বলার জন্য শুদ্ধ ভাষাই লাগবে। তো আরবির ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকম, বাকি কিছুটা পার্থক্য তো আছে। জিনসিয়াতুন মানে জাতীয়তা, মানে আপনি কোন দেশের বাসিন্দা, এই জিনিসটা জিজ্ঞেস করা হয় এই শব্দ দিয়ে। মা জিনসিয়াতুকা, এই যে আমরা কিন্তু আগের শব্দে পড়লাম মাসমুকা, তোমার নাম কি, কি এর আরবি হচ্ছে মা, কি এর আরবি হচ্ছে মা। আচ্ছা, মা হাজা, এটা কি। তো যত ধরনের কি প্রশ্ন আছে আপনি মা দিয়া করবেন। মা জিনসিয়াতুকা, আপনার জাতীয়তা কি, আপনি কোন দেশের। আনা বাংলাদেশি, আমি বাংলাদেশি, আমার দেশ বাংলাদেশ। অথবা আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে। আনা মিন বাংলাদেশ, এটা অবশ্য এরকম ক্ষেত্রে হবে আপনার যখন আপনি দেশের বাইরে আছেন। কিন্তু আমরা যদি জিজ্ঞেস করি এই ভাই আপনি কোন জায়গার, এটা জিজ্ঞেস করতে পারি মিন আইনা আংতা আখি, মিন আইনা আংতা, অথবা উখতি মিন আইনা আংতি, ভাই অথবা বোন আপনি কোন জায়গা থেকে এসেছেন। কি হবে উত্তরে, আনা মিন ঢাকা, আমি ঢাকা থেকে। আনা মিন ফরিদপুর, আমি ফরিদপুর থেকে, মানে ফরিদপুর থেকে আমি এসেছি, আমি ফরিদপুরের বাসিন্দা। আনা মিন চিটাগং, আমি চট্টগ্রাম থেকে। আচ্ছা, তো আইনা তুকিমু হালিয়ান, আকামা ইউকিমু মানে হচ্ছে অবস্থান করা, আইনা তুকিমু হালিয়ান, হালিয়ান। এখন হালিয়ান মানে হচ্ছে হাল, বর্তমান। তুকিমু মানে অবস্থান করেন, আইনা তুকিমু হালিয়ান, আইনা তুকিমু হালিয়ান, আপনি বর্তমানে কোথায় অবস্থান করতেছেন বা কোথায় থাকতেছেন, কোথায় থাকেন এখন। উকিমু ফি মাদিনা ঢাকা, উকিমু ফি মাদিনাতি ঢাকা, উকিমু ফি মাদিনাতি ঢাকা, আমি ঢাকায় থাকি, ঢাকায় বসবাস করি, ঢাকায় অবস্থান করি। আচ্ছা, মেহনাতুন শব্দের আরবি হচ্ছে পেশা, বাংলায় বলে মেহনত। হ্যাঁ, এটা আরবি ভাষার শব্দ। মেহনাতুন মানে পেশা, হিরফাতুন এটা মানেও পেশা, অথবা আরো বিভিন্ন শব্দ থাকতে পারে একই বিষয় বুঝাইতে। যখন একাধিক শব্দ থাকে এটাকে বলে মুরাদিফ, মুরাদিফ মানে সমর্থক শব্দ। মুরাদিফুন এই শব্দের অর্থ হচ্ছে সমর্থক শব্দ, অর্থাৎ দুইটা শব্দ, তিনটা শব্দ, চারটা, পাঁচটা, 10টা শব্দ দিয়ে একই জিনিস বোঝাচ্ছে, তো সেটা মুরাদিফ বলে। মা মিহনাতুকা, তোমার পেশা কি, আপনার পেশা কি, কাজ কি। আচ্ছা, আনা মুদাররিস, সহজ উত্তর, আমি একজন শিক্ষক, আমি একজন প্রফেসর। আনা মুআল্লিম, আমি একজন শিক্ষক। আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী। এখন এখানে এক একজনের পেশা এক একটা। এখন এটা যদি আপনি মুখস্থ করেন আনা মুদাররিস তাহলে হবে। এখানে ব্যবসায়ী আছেন, এখানে ডিফেন্সের লোক আছেন, এখানে ডাক্তার আছেন। ডাক্তার কি বলবে, আনা তবিব, আমি ডাক্তার। কৃষক কি বলবে, আনা ফাল্লাহ। ছাত্র কি বলবে, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। তো এভাবে যার যেই পেশা সেই পেশার আরবিটা জেনে নিবেন। হ্যাঁ, আচ্ছা, আমালু মুদাররিসান লিল-লুগাতিল আরবি। আচ্ছা, একটা জিনিস যেহেতু প্রসঙ্গ আসলোই, তাহলে আমরা দেখাই দেই। তো দেখার প্রয়োজন নাই, এটার ভিডিও করা আছে আলাদা, সেটা দিয়ে দিব না। যে আপনি শব্দের অর্থ কোত্থেকে জানবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে অনেকেই একটা শব্দ পাইলেন, এই শব্দটা আপনি এরকম কোনো অভিধান আছে কিনা। অভিধান তো আছে, সরাসরি বই এক অভিধান আছে, কিন্তু আবার এই ফোনের সফটওয়্যারও আছে, এটা আল ওয়াফি নামে। আল মানার এটা হচ্ছে এই বাংলা থেকে আরবি, যে আপনি একটা বাংলা শব্দ জানেন এই শব্দটার আরবি কি। হ্যাঁ, এটা হচ্ছে আল মানার, এটা জানার জন্য অভিধান হচ্ছে আল মানার। কিন্তু আরবি শব্দ, আরবি টু বাংলা অভিধান হচ্ছে আল ওয়াফি বাংলা। আর আরবি থেকে আরবি সেটারও আছে। এই জিনিসগুলো আস্তে আস্তে আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আল মুআজামুল ওয়াফি। কাম উমরুকা, কাম উমরুকা। আচ্ছা, আমালু মুদাররিসান লিল লুগাতিল আরাবিয়া, আপনি যদি বড় করে বলতে চান যে ডিটেইলে, আমালু মুদাররিসান লিল লুগাতিল আরাবিয়া, আমি আরবি ভাষার একজন শিক্ষক। আমালু মুদাররিসান, আমি শিক্ষক হিসেবে কাজ করি, এটার মূল অর্থ এটা। আপনি এভাবে বলতে পারেন আনা মুদাররিস। আপনার যদি পুরোটা কঠিন লাগে, এভাবে বলতে কঠিন লাগে, সহজটা নেবেন আপনি। হ্যাঁ, একবারে বাদ দেওয়ার চাইতে সহজ করে নেন, সংক্ষেপ করে নেন। আমালু মুদাররিস আরাবিয়া, আমি আরবি ভাষার এক শিক্ষার্থী। কাম উমরুকা, কাম উমরুকা, তোমার বয়স কত। কাম উমরুকা,
উমরুন মানে বয়স, কাম মানে কত, এটা যে কোনো ক্ষেত্রে লাগতে পারে। কাম হাজা, এটা কত, হাজা মানে কি এটা। তাহলে যে কোনো ক্ষেত্রেই আপনি কথা বলেন, জিজ্ঞেস করেন, সেটা আপনি এই কাম দিয়ে জিজ্ঞেস করতে পারেন। কাম মানে কত, কামিসা, এখন কয়টা বাজে, আসা মানে সময়, কামিসা আল আন, আল আন মানে এখন, আল আন মানে এখন। আর কামিসা আতুল আন মানে এখন কয়টা বাজে, আসা আতুল আন আল আশির, এখন 10টা বাজে। আচ্ছা, আমরা আমাদের মূল প্রশ্নে আসি। কাম উমরুকা, তোমার বয়স কত। উমরি ইশরুনা সানা, এভাবে বলতে পারেন, ইশরুনা সানা, 20 বছর। তো আপনার তো যদি সবগুলো শেখা সম্ভব হয় শেখেন, অন্তত সবগুলো শেখা না হলে আপনার বয়স যত, সেই বয়সটা আপনি বলেন এভাবে। হ্যাঁ, উমরি ইশরুনা সানা, আমার বয়স 20। কারো বয়স এখানে 50 আছে, উমরি খামসুনা সানা, আমার বয়স 50 বছর। উমরি খামসুনা সানা, বালাগতু মিনাল উমরি 20 সানা, এভাবেও বলা যায় যে আমি 20 বছর বয়সে পরিণত করছি। আমরা কিন্তু দুইটাই বলতেছি। এখানে আছে, অনেকে আছে যে তাদের জন্য বড় করে বলাটা সহজ, বা এটাই তারা চায়, তারা এখান থেকে দিতে পারে। আর অনেকে আছে যে যত সংক্ষেপে আমার মনের ভাবটা বোঝানো যায়, তাদের জন্য এটা পদ্ধতি আছে যে উমরি 20 সানা, আমার বয়স 20 বছর। অথবা আপনার বয়স 30 বছর, উমরি সালাসুনা সানা, এটা বলে নেবেন। هل تجيد التحدث بالعربية؟ هل تستطيع التكلم بالعربية أثوا هل تتكلم العربية؟ هل মানে কি, তাতাকাল্লামু তুমি কি বলতে পারো কথা, বিল আরবি আরবিতে। হাল তাতাকাল্লামুল আরবিয়াতা, তুমি কি আরবিতে কথা বলতে পারো। এটা হচ্ছে একদম সহজ কথা, হাল তাতাকাল্লামুল আরবিয়াতা, তুমি কি আরবিতে কথা বলতে পারো। আচ্ছা, তো এটাকে আর একটু বড় করে বলা যায়, হাল তুজিদুত তাহাদ্দুস বিল আরবিয়া, তুমি কি আরবিতে কত সুন্দর করে কথা বলতে পারো। আজাদা ইউজিদু মানে ভালোভাবে কোনো কিছু করা। হ্যাঁ, যেমন ওই যে আমরা জাইয়িদ বলি, কাইফা আনতা, আনা জাইয়িদ, আমি ভালো। জাইয়িদ এই যে এখান থেকে আসছে, তুজিদু, হাল তুজিদু তাহাদ্দুস বিল আরবিয়া, তুমি কি সুন্দর করে আরবিতে কথা বলতে পারো। আতাহাদ্দাসু বিহা কালিলান, হ্যাঁ আমি আরবিতে কম কথা বলতে পারি, খুব বেশি পারি না। ও আসআ লিত্তাতাউর, তাতাউর মানে প্রোগ্রেস, উন্নতি। ও আসআ লিত্তাতাউর, ও আসআ এবং আমি চেষ্টা করছি, লিত্তাতাউর আসআ, এটা পৃথিবীর যেখানেই আপনি যুক্ত করেন এর অর্থ হবে আমি চেষ্টা করছি অথবা আমি দৌড়াচ্ছি, এর একটা অর্থ আছে। ও আসআ লিত্তাতাউর, আমি উন্নতি করার চেষ্টা করছি। আচ্ছা, ইলা আইনা আনতা জাহিব, ইলা আইনা জাহিব, এভাবে বলা যায়, মানে আপনি কোথায় যাচ্ছেন, ইলা আইনা। ইলা মানে দিকে, আইনা মানে কোথায়। ইলা আইনা, আপনার যদি বুঝতে অসুবিধা হয় আপনি মুখস্থ করে ফেলেন। ইলা আইনা পৃথিবীর যেখানেই আপনি ব্যবহার করেন সব জায়গায় একই অর্থ, কোথায়। ইলা আইনা, কোথায় যাচ্ছেন। ইলা আইনা জাহিব আনতা, ইলা আইনা আনতা জাহিব, এভাবে বলেছেন, যেভাবে আপনি আগে পড়ে নেন কোনো সমস্যা নাই। ইলা আইনা তাযহাবু, ফেল দিয়ে সরাসরি বলতে পারেন, ইলা আইনা তাযহাবু, কোথায় যাচ্ছ। উত্তরে কি, আনা যাহিব ইলাল মাকতাবা, আনা যাহিব ইলাল মাকতাবা, আমি লাইব্রেরিতে যাচ্ছি। আনা যাহিব ইলাস সুক, আনা যাহিবুন ইলাস সুক, আমি বাজারে যাচ্ছি, আমি মার্কেটে যাচ্ছি। আনা যাহিবুন ইলাল আমাল, আমি কাজে যাচ্ছি। আনা যাহিবুন ইলাল মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাচ্ছি। আনা যাহিবুন ইলাদ দুকান, আমি দোকানে যাচ্ছি। আনা যাহিবুন ইলাল মসজিদ, আমি মসজিদে যাচ্ছি। এই হচ্ছে আপনার প্র্যাকটিস, যে একটা বাক্য আপনি এখানে শিখছেন, এই বাক্যটা আপনি পাগলের মতো 20 বার 30 বার 50 বার বলে ফেলেন। শুরুতে আমরা পড়ে আসছি যে কেউ আমাকে যদি এই কথাবার্তা প্র্যাকটিস করার জন্য পাগল বলে বলুক, 1 মাস পরে বলবে না, যখন আমি সুন্দর করে পারবো, আরে সে তো শিখে ফেলছে মাশাআল্লাহ। এখানে যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলো আপনারা অনেকেই জানেন, কিন্তু আবার অনেকের জন্য এই কথাগুলো জীবন পরিবর্তনকারী। কিছুদিন আগে আমরা রমজান মাসে একটা এরকম ছোট কোর্সের আয়োজন করছিলাম। সেখানে একটা ছেলে ছিল, মিশরের আল আজহারে পড়ে। সে সে ভালো আলেম, বাংলাদেশ থেকে পড়াশোনা শেষ করেছে, কিন্তু সে কথাবার্তা বলতে পারে না আরবিতে। এটা তার একটা সমস্যা ছিল। ভিন্ন দেশে গেছে, আরব কান্ট্রিতে গেছে, তার সমস্ত পড়ালেখা আরবিতে, সমস্ত লেকচার শুনে আরবিতে, লেকচার শুনলে বুঝে, বই পড়লেও বুঝে, কোনো সমস্যা নাই, পরীক্ষাও দিচ্ছে। কিন্তু যে প্রফেসরদেরকে একটা প্রশ্ন করবে, এই প্রশ্নটাও সে করতে পারে না। মানে
আরবিতে এতটাই তার দুর্বলতা, এতই সে দুর্বল। তো তার এরকম একটা ছোট্ট প্রোগ্রাম এত উপকার করছে, মানে আমরা যেভাবে বলেছি সে ঠিক সেভাবে সে প্র্যাকটিস করেছে, এবং 1 মাস পরে সে আমার সাথে দেখা করেছে, দেখা করার পরে সে অনর্গল আরবি বলতেছে। মাশাআল্লাহ। তো আমরাও চাই আপনারাও এরকম বলে ফেলেন, হ্যাঁ, যে এটা ছোট একটা কোর্স, এই চিন্তা মাথা থেকেই জেরে দেন, দেখবেন আপনার কোর্স শেষ হচ্ছে না। হ্যাঁ, আপনার মনে হচ্ছে না, আরে তো অনেক লম্বা কোর্স। কারণ আমরা সেই জন্যই 1 মাস পর্যন্ত এটাকে টেনে নিব। আচ্ছা, আনা যাহিব ইলাল মাকতাবা লিল কিরাআহ, কাইফা তাবদাউ ইয়াউমাক, কাইফা তাবদাউ ইয়াউমাক। কাইফা মানে এই যে আমরা আগেই পড়েছি কেমন বা কিভাবে, এখানে কি হবে কিভাবে। তাবদাউ মানে তুমি শুরু করো, তাবদাউ তুমি শুরু করো, কিভাবে। ইয়াউমাকা, ইয়াউমুন মানে দিন, ইয়াউমাকা মানে তোমার দিন। কাইফা তাবদাউ ইয়াউমাকা, তুমি তোমার দিন কিভাবে শুরু করো। আবদাউ ইয়াউমি বিসালাতিল ফাজরি, আবদাউ ইয়াউমি বিসালাতিল ফাজরি, আমি আমার দিন ফজরের সালাতের মাধ্যমে শুরু করি, ফজরের নামাজের মাধ্যমে শুরু করি। হাল ইউমকিনুনি মুসাআদাতুকা, হাল ইউমকিনুনি আমার পক্ষে কি সম্ভব, মুসাআদাতুকা তোমাকে সাহায্য করা। মানে আপনি কাউকে জিজ্ঞেস করলেন বা কেউ আপনাকে জিজ্ঞেস করলো, আপনি বিপদে আছেন, একটা ব্যাগ টেনে নিয়ে যেতে পারতেছেন না, কেউ আপনাকে জিজ্ঞেস করলো, ভাই আমি কি আপনাকে হেল্প করতে পারি। হাল ইউমকিনুনি মুসাআদাতুক, শুকরান জাজিলা, হাদা লুৎফুন মিনকা, শুকরান জাজিলা, অনেক অনেক কৃতজ্ঞতা, শুকরান জাজিলা অসংখ্য ধন্যবাদ, হাদা লুৎফুন মিনকা, এটা আপনার মহানুভবতা, আপনি যে এটা আমাকে জিজ্ঞেস করেছেন এটাই আমি খুশি। আইনা ইয়াকাউ মাসজিদুল হাইয়্যি, একটু বড় কথোপকথনগুলো বড়, যদি আপনার সবগুলো আয়ত্ত করা সম্ভব হয় করেন, অন্যথায় 20টা আয়ত্ত করতে পারেন করেন, 10টা আয়ত্ত করতে পারেন করেন, তবু তো হইলো। আজকে 10টা, কালকে 10টা, কালকে 10টা, এভাবে করতে করতেই তো আপনার এক সময় দেখা যাবে 1 মাসে 300, 300 থেকে 900 হতে পারে, এই 900 থেকে 9000 হতে পারে। হ্যাঁ, কারণ শব্দ খুব বেশি না, মানে শব্দার্থ অনেক বেশি, কিন্তু ওই যে তাবি অব্যয় এগুলো খুব বেশি না। যেমন আইনা এটা একটা অব্যয়, বি, ইলা, মিন, আন এগুলো অব্যয়, এগুলো খুব বেশি না, ঘুরে ফিরে এগুলোই আসে, আর নতুন শব্দ যুক্ত হয়। কি জিজ্ঞেস করা হলো, আইনা ইয়াকাউ মাসজিদুল হাই, মাসজিদুল হাই মানে হচ্ছে এলাকা, হাইউন মানে এলাকা, মাসজিদুল হাই মানে এলাকার মসজিদ। ইয়াকাউ পতিত হয় বা অবস্থিত, অবস্থান করে, অবস্থিত হয়। আইনা কোথায়, এটা সরাসরি এভাবে জিজ্ঞেস করতে হবে, আইনাল মসজিদ, মসজিদ কোথায়, এভাবে জিজ্ঞেস করা যায়। আইনা মানে কোথায়, আইনা কোথায়, আইনা ইয়াকাউ মসজিদুল হাই, এলাকার মসজিদ বা মহল্লার মসজিদটা কোথায়। আল মসজিদু করিবুন জিদ্দান মিন হুনা, আল মসজিদু করিবুন জিদ্দান মিন হুনা। আল মসজিদু করিব, একটুকু বলতে পারেন যে মসজিদ খুব কাছাকাছি, মসজিদ কাছাকাছি। জিদ্দান মানে খুব, জিদ্দান খুব, ভেরি। হ্যাঁ, আমি খুব খুশি, আনা মাসরুরুন জিদ্দান, আমি খুশি, আনা মাসরুর, খুব খুশি, জিদ্দান আনা মাসরুর জিদ্দান। আচ্ছা, আল মসজিদু করিবুন জিদ্দান মিন হুনা, মসজিদ এখান থেকে খুব কাছাকাছি। কামিস সাআতুল আন, এখন কয়টা বাজে। এই মিং ফাদলিকা এটা আরবরা কথায় কথায় জিজ্ঞেস করে যে প্লিজ কয়টা বাজে একটু বলবেন, এই ভাবটা এভাবে প্রকাশ করে, কামিস সাআতুল আন মিং ফাদলিক। শেষ পর্যন্ত থাকেন, যারা এখন পর্যন্ত যুক্ত আছেন শেষ পর্যন্ত থাকেন, থাকলে আপনাদের জন্য উপহার আছে। কামিস সাআতুল আন মিন ফাদলিক, কয়টা বাজে। কামিস সাআতুল আন মিন ফাদলিক, অনুগ্রহ করে বলেন কয়টা বাজে। আস-সাআতুল আন আল ওয়াহিদাতু যুহরান, আস-সাআতুল আন আল ওয়াহিদা, আল ওয়াহিদা মানে এক, যুহরান মানে দুপুর। হ্যাঁ, আরবিতে এভাবে জোড়া দিয়ে দিয়ে বলে। যদি আমি বলতাম রাত 1টা বাজে, আস-সাআতুল আন আল ওয়াহিদাতু লাইলান, এখন আস-সাআতুল আন আল ওয়াহিদাতু লাইলান, রাত 1টা বাজে, তাহলে আস-সাআতুল আন আল ওয়াহিদাতু যুহরান। আমি যদি বলতে চাই যে বিকাল 5টা বাজে, আস-সাআতুল আন আল খামিসাতু মাসাআন, যে বিকেল 5টা বাজে, তাহলে আল খামিসাতু মাসাআন, বিকেল 5টা বাজে। আচ্ছা, মা রায়ুকা ফি হাদাল কিতাব, এটা আমরা কিতাব দিয়ে বলেছি,
আপনি অন্য কিছু দিয়ে বলতে পারেন। মা রাইয়ুকা, রাইয়ুন মানে মতামত। আমরা এই কথাটা তো বাংলায় আমাদের পরিচিত। তোমার রায় কি? আদালতের রায় কি? আদালতের রায় মানে কি? সিদ্ধান্ত কি? তার বিষয়ে আদালতের রায় কি? মা রাইয়ুকা, তোমার রায় কি, তোমার মতামত কি? ফি হাযাল কিতাব, এই কিতাব সম্পর্কে। মা রাইয়ুকা ফি হাযাল কিতাব, এই কিতাব সম্পর্কে তোমার মতামত কি? হ্যাঁ, ইন্নাহু, আচ্ছা এটা কিতাব দিয়ে কেন বললাম? কারণ আপনি যে কোনো কিছুর ব্যাপারে বলতে পারেন। আপনি মাছ এর বিষয়ে বলতে পারেন। এই বিক্রেতাকে অনেক সময় আমরা জিজ্ঞেস করি না, ভাই মাছটা কেমন হবে? যেমন কখন জিজ্ঞেস করি? যখন আমরা মাছটা চিনি না। চিনলে তো ভিন্ন হিসাব। যখন আমরা চিনি না তখন এভাবে আমরা বলি যে এই মাছটা কেমন। মা রাইয়ুকা ফি হাদি সামাকা, এই মাছটার বিষয়ে আপনার মতামত কি? আপনি কি বলেন? এটা কি নিতে বলেন? কিছু বিষয় সম্পর্কে আছে যে আমার জিজ্ঞেস করার প্রয়োজন নাই, এই বিষয়ে আমি বরং বেশি জানি বিক্রেতার চাইতে। তো তখন আপনি সেটা এভাবে বললেন। কিন্তু অন্য ক্ষেত্রে যেটা আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি এভাবে জিজ্ঞেস করবেন। ইন্নাহু কিতাবুন মুফিদুন লিল গায়া, লিল গায়া মানে জিদ্দান। ইন্নাহু কিতাবুন মুফিদ, নিশ্চয়ই এটা একটা উপকারী কিতাব। লিল গায়া মানে সর্বোচ্চ। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি জিদ্দান। ইন্নাহু কিতাবুন মুফিদুন জিদ্দান, এটা অনেক ভালো একটা কিতাব, অনেক ভালো একটা বই। মাতা সাতাউদু ইলাল বাইত, মাতা সাতাউদু ইলাল বাইত, মাতা মানে কখন। আমরা কিন্তু অনেকগুলো অব্যয় ইতিমধ্যেই এখানে পড়ে ফেলছি। খেয়াল করে দেখবেন যে আপনি কোনটা পারতেন না, কোনটা আপনার কাছে নতুন। যেটা আপনার কাছে নতুন সেটা আপনি শিখেন, সেটা আপনি অনেকবার প্র্যাকটিস করেন। মাতা সাতাউদু ইলাল বাইত, তুমি কখন বাড়িতে ফিরে আসবে? বাড়িতে তুমি কখন ফিরবে? সাআউদু বাদা সালাতিল আসরি, সাআউদু আমি ফিরে আসবো বাদা সালাতিল আসরি, আসরের পরে। বাদা, এই যে পেয়ে গেলাম আমরা, বাদা মানে পরে, কবলা মানে আগে। এভাবেই একটা 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 জিনিস আমরা পাচ্ছি, একটা একটা করে শিখছি। আচ্ছা, মান হুয়া উস্তাজুকা ফিল আরবিয়া, মান হুয়া উস্তাজুক, তোমার শিক্ষক কে? তোমার শিক্ষক কে? মান হুয়া মুআল্লিমুক, এভাবে জিজ্ঞেস করা যায় যে তোমার শিক্ষক কে? উস্তাদি হুয়া শেখ আব্দুল্লাহ, আমার উস্তাদের নাম হচ্ছে শেখ আব্দুল্লাহ। হাল আনতা মাশগুলুন আল আন, হাল আনতা মাশগুলুন আল, তুমি কি এখন ব্যস্ত? আপনি কি এখন ব্যস্ত? লা আনা ফারিগুন হালিয়ান, এই যে আমরা হালিয়ান শব্দটা কিন্তু আগে পড়ছি। হালিয়ান মানে কি? বর্তমানে। আনা ফারিক, আনা ফারিক মানে হচ্ছে আমি মুক্ত, কাজ থেকে মুক্ত। আনা ফারিগুন হালিয়ান, আমি মুক্ত আছি, ব্যস্ত আছি। মাযা তাফআলু ফি ওয়াক্তি ফারাগিক, মাযা তাফআলু ফি ওয়াক্তি ফারাগিক, তুমি তোমার খালি সময়ে, ফ্রি টাইমে কি করো? মাযা তাফআলু ফি ওয়াক্তি ফারাগিক, তুমি ফ্রি টাইমে কি করো? উতালিউল কুতুব আল ইসলামিয়া, উতালিউল কুতুব আল আরবিয়া। উতালিউ মানে আমি পড়াশোনা করি, মুতালা করি। আল কুতুব আল ইসলামিয়া, ইসলামী বইপত্র, আরবি বইপত্র পড়াশোনা করি। কাইফা নাসিলু, কাইফা মানে যে আগেরটাই আমরা আবার চলে আসছে। কাইফা মানে কিভাবে, নাসিলু আমরা পৌঁছবো, আমরা পৌঁছে যাব। ইলা সুক, বাজারে, আমরা কিভাবে বাজারে যেতে পারি, আমরা কিভাবে বাজারে যেতে পারি। বিল আফিলাতি আও সাইয়ারাতিল উজরাতি, আমরা এই বাসের মাধ্যমে যেতে পারি অথবা ট্যাক্সিতে যেতে পারি। হাফিলা মানে বাস, সাইয়ারাতুল উজরা মানে হচ্ছে, উজরা মানে হচ্ছে ভাড়া, সাইয়ারা মানে হচ্ছে গাড়ি, ভাড়ার গাড়ি, ট্যাক্সি সহজে আমরা বলতে পারি। কাম সামানু হাদাল কলম, এই কলমের দাম কত? কাম মানে কত, আমরা আগে পড়ছি। কাম সামানু হাদাল কলম, এই কলমের দাম কত? আচ্ছা, কাম সামানু হাদাল কিতাব, এই কিতাবের দাম কত? কাম সাবানু হাদাল লাবান, এই দুধের দাম কত? বাজারে গেলেন দুধ কিনতে, তো আপনি জিজ্ঞেস করতে হবে না? তো কিভাবে জিজ্ঞেস করবেন? কাম সামানু হাদাল লাবান, এই দুধের দাম কত? লাইট আরবি কি? মিসবাহ।
কাম সামানু হাদাল মিসবাহ, এই লাইটের দাম কত? আচ্ছা, সামানুহু খামসুনা টাকা, সামানুহু খামসুনা টাকা, এটার দাম 50 টাকা। সামানুহু খামসুনা টাকা। আচ্ছা, সাইদতু বিলিকাইকা জিদ্দান, সাইদতু আমি খুশি, আনা সাইদ আমি খুশি, বিলিকাইকা তোমার সাথে সাক্ষাৎ করে, জিদ্দান খুব, আনা সাইদতু বিলিকাইকা জিদ্দান, সাইদতু বিলিকাইকা জিদ্দান আমি তোমার সাথে দেখা করে খুব বেশি খুশি, ওয়া আনা আইদান আর আমিও, ইলাল লিকা করিবান, সি ইউ সুন আমরা বলি না, সি ইউ সুন মানে খুব শীঘ্রই আবার দেখা হবে। আনা আইদন মানে কি, আই এম অলসো ভেরি হ্যাপি, আনা আইদন আমিও, আনা মানে আমি, আইদন মানে এই যে ও একটা যুক্ত করতেছি, আমিও খুশি, আই এম অলসো ভেরি হ্যাপি। ও আনা আইদন ইলাল লিকাই করিবান, ইলাল লিকাই করিবান, করিবান মানে নিকট অতীতে, নিকট সময়ে, কাছাকাছি সময়ে। ইলাল লিকা মানে নাউদু ইলাল লিকা, আমরা সাক্ষাতের দিকে ফিরবো, মানে আমরা পুনরায় আবার সাক্ষাৎ করব। তো এখানে এটা পুনরায় বলার দরকার নাই, যেহেতু রেকর্ডিং থাকবে, আপনি 2 বার 3 বার এবং 50 বার দেখতে পারেন, কোনো সমস্যা নেই। যার কারণে আমরা রিপিট করতেছি না, রিপিট করলে দেখা যাবে যে সময় আমাদের কম, 10টা অলরেডি বেজে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো এখানে শব্দার্থ দেওয়া আছে, আমরা এই কথোপকথনে যে শব্দার্থগুলো পড়লাম, এই শব্দার্থগুলো এখানে আবার অনেকগুলো দেওয়া আছে, তা আপনার জন্য অনেকটা সাহায্য করবে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এখন আপনাদের তালাটা খুলে দেই। হ্যাঁ, লেসনের পিডিএফটা শেয়ার করা হয়েছে গ্রুপে, লেসনের পিডিএফটা শেয়ার করা হয়েছে, আমি আবার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, কথা বলতে যারা চান হাত উঠাবেন একজন, হাত উঠান, আমি আপনাদেরকে একজন একজন অনুমতি দিচ্ছি, সবাই একসাথে হজবরল হয়ে যাবে। আপনার কি বিরক্ত লাগতেছে? নাহিদুর রহমান ভাই, জি তাফাদ্দল। নাহিদুর রহমান ভাই। السلام عليكم، كيف حالي يا أستاذ؟ وعليكم السلام، الحمد لله أنا بخير الحمد لله، وكيف حالك أنت؟ الحمد لله بخير. من أين أنت؟ أنا من سلهت. أنت من سلهت، ماذا تفعل أنت؟ أفعل الآن أقرأ درسك. ليس معناه أنك ماذا تفعل في الحال، يعني ماذا حرفتك، يعني دائما ماذا تفعل خارج الدرس أو في وقتك؟ هل أنت تلميذ، تاجر، معلم أم ماذا؟ معلم. أوه ما شاء الله، أنت معلم. ماذا تعلم الناس وماذا تدرس؟ آه، أنا معلم طفل. معلم الأطفال، يعني أنا أدرس في معلم الكتاب। الأطفال. نعم نعم. কোনো সমস্যা নাই। তো বুঝতে পারছেন তো এতক্ষণ যা আলোচনা হইলো, এই আলোচনার খোলাসা কথা কি, প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস করতে গিয়ে আপনি আটকাবেন, কি আটকাবেন, যে এটা বলতে পারবেন না একটা জিনিস কথা, যে আমি বাচ্চাদেরকে পড়াই, এই কথার কথা উদাহরণস্বরূপ আপনি বলতে পারতেছেন না। বলতে যখন পারতেছেন না, আপনি জিজ্ঞেস করবেন যে এটার আরবি কি, গ্রুপে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করতে পারেন, অ্যাডমিনের নাম্বার আছে সেটা জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? তো আমরা যখন প্র্যাকটিস করব তখন আটকে যাব, তখন হচ্ছে আমাদের জিনিসটা শিখে ফেলা সহজ। কিন্তু আমরা যদি প্র্যাকটিসই না করি, কথা বলতে না যাই, তখন কিন্তু দেখা যাবে যে আমি নতুন কিছু শিখতে পারতেছি না। বুঝতে পারছেন? সেজন্য সকলকে প্র্যাকটিস করতে হবে, এবং আপনাদেরকে ক্লাস শেষেই একটা পিডিএফ দিয়ে দেওয়া হবে, এটা আপনারা সকলে প্রিন্ট করে নেবেন, 4 কপি প্রিন্ট করে নেবেন, যেন প্রত্যেক সপ্তাহে আপনি এটাকে কাজে লাগাইতে পারেন। বুঝতে পেরেছেন? আরেকজন হাত তো অনেকে السلام তুলছে। عليكم ورحمة الله وبركاته. নাম الشيخ مصطفى أمين لا خان لا من نورشينغي، أهلا بك. لست شيخا. كيف لست الحال شيخا، نعم كيف الحال يا أستاذ؟ شيخا، الحمد لله الحمد لله أنا بخير. شيخ معناه من بلغ سنا كافية، يعني بلغ، يعني تجاوز رشده وتجاوز شبابه. كم عمرك يعني؟
أنت يعني في أي عمر؟ عمري فوق 60 سنة. فوق 60 سنة মানে 60 বছরের উপরে। فكيف أنت جيد. لست شيخا؟ أنت شيخ بل أيوة، من أهم شيخ المشايخ. شيخ عجوز. شيخ عجوز. نعم معناه هذا كذلك. شيخنا. معنى الشيخ يعني في بلادنا الشيخ يعني هو عالم كبير، كبير السن. وعلما وجسما. نعم نعم في هو شيخ، نعم. ولكن أصلا وفي ولكن وفي أصلا عرفنا شيخ يعني Ina وفي عرفنا ini angulo tasbirichin yeglok hilzalai basi. Isha যার দরকার নাই একটু কষ্ট করে মিউট করে রাখেন, তাহলে বাকিদের কথা বলতে সহজ হবে। এই যে আমরা কথা বলতাম না, এটা হচ্ছে কথা বলার একটা স্টাইল, এটা হচ্ছে তর্ক বিতর্ক স্টাইল। হ্যাঁ, তর্ক বিতর্ক বলতে খারাপ দিকে না, ভালোর দিকে তর্ক বিতর্ক স্টাইল। যে একজন মানুষ একটা বলতেছে না, সে এটা খণ্ডন করতেছে। কথাবার্তার মতো এটা যত বেশি হবে, কথাবার্তার ধরনটা, প্র্যাকটিসটা তত বেশি ভালো হবে। মেয়েদের কি হবে? হ্যাঁ, মেয়েদের হবে মূল ক্লাস শুরু হওয়ার আগে 15 মিনিট। আমাদের মূল ক্লাস শুরু যদি হয় 9টায়, অনেক জায়গায় নামাজের কারণে একটু এদিক সেদিক হতে পারে, আমরা হয়তো 9:30 নিয়ে যাব। মূল ক্লাস শুরু হওয়ার আগে মেয়েরা যারা আছে তাদের আলাদা প্র্যাকটিস, মূল ক্লাসটা আমরা আমাদের একসাথেই হবে। হ্যাঁ, তো আপনাদের সাথে এরকম আজকে যেহেতু প্রথম দিন, হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, 9:30 মূল ক্লাস 9:30, আর মেয়েদের ক্লাসটা তার 15 মিনিট আগে আলাদা গ্রুপ খুলে দেওয়া হবে, সেখানে মেয়েরাই থাকবে শুধু। আচ্ছা, এই মুহূর্তে মেয়েদের কোনো জিজ্ঞাসা না করলে ভালো হয়। আমরা কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে মেসেজ করতে পারেন, আমার নাম্বার দেওয়া আছে ইতিমধ্যেই। আমিন আমিন ওয়া জাযাকিল্লাহ খায়রান। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া شيخ রাহমাতুল্লাহ। আপনাদের কি বিরক্ত লাগতেছে নাকি? شيخ زمزم. تفضل. نعم نعم. আসসালামু আলাইকুম। في بنغلاديش الشيخ ثلاثة أقسام، يعني أولها هذا الشيخ يعني شيخ عجوز، يعني سنة كبير، والثاني الشيخ يعني الحكومة، رئيس أو هكذا، والثالث قبيلة يعني الشيخ مجيب الرحمن. فلهذا يعني ثلاثة أقسام من الشيخ. نعم. হাসানান, আরেকজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দয়া করেন আমার উপরে দয়া করেন, একজন একজন বলেন, তাহলে আমি ম্যানেজ করতে পারবো। আমি কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أتكلم معك يا شيخ. يا شيخ أنا من الهند. ও كيف حالك؟ আচ্ছা, আবু সামি খান আপনি বলেন এখন, বাকিরা একটু মিউট রাখেন, অনুগ্রহ করেন। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। নাম আনা বিখাইর ওয়া কাইফা আনতা ইয়া আখি? الحمد لله بخير. أنا من منشيغنز، أريد أن أتكلم بالعربية جيدا. إن شاء الله أنت أيضا تتكلم جيدا كما تشاء، وتستطيع أن تعبر كل شيء ما تريد التعبير عما في ضمير باللغة العربية، ولكن يجب عليك أن تتمرن كل يوم على الأقل 40 دقيقة. مفهوم؟ إن شاء الله إن شاء الله. إن شاء الله. أرجون حسام الدين شيخ من الهند، تفضل. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. كيف حالك يا شيخ؟ الحمد لله أنا بخير. أنا من الهندي. نعم أريد أن أتكلم اللغة العربية، لا يمكنني. نعم هذا يمكنك إن شاء الله. أنا أقرأ في دار العلوم دیوبند. أوه ما شاء الله، في أي صف؟ صف النهاية يعني في دورة الحديث؟ في دورة الحديث فضيلة.
في الفضيلة السنة الثالثة ماذا تسمون؟ لا أعرف. في ديارنا السنة النهائي يسمى بدورة الحديث. نعم الآن أنت في رحاب ديوبند. نعم كيف تستعمل الجوال في المدرسة؟ هل أليس هذا ممكن لا بممنوع؟ دار العلوم دیوبند ممنوع في الجوال، لكن يمكنني خارجا. نعم، فأنت خارج المدرسة الآن. نعم نعم، شكرا. ঠিক আছে, আর মাহফুজুর রহমান ভাই বলেন। أريد مجموعة للتمرين. السلام عليكم ورحمة الله হ্যাঁ, খুলে দিব وبركاته. ইনশাআল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. أنا محفوظ الرحمن من فلنا. ها ما شاء الله. أرى لا أسمعك تماما. ولهذا لا تسأل هذا السؤال. أرى فيديوك في الفيسبوك. لا কথা বোঝা যায় না, একটু সাউন্ড ক্লিয়ার করে বলবেন। أنا أراك في الفيديو نعم. من فيسبوك في الفيسبوك كما كنت تتكلم في طرق القرية. هذا جميل ما شاء الله. نعم، أنا أيضا كذلك أتكلم في طرق المدينة لا فقط في القرية. أنا أينما أذهب أسعى أن أتكلم هناك، وأسعى أن أفهم الناس أن العربية يمكن التكلم بها في كل مكان. نعم ما شاء الله. وأين تسكن دائما؟ أنا ليس لي دوام فيش مقر، وليس لي مقر خاص أنا أمكث هناك. حاليا في منذ 3 أيام أنا في قريتنا مويمونشينغ، وأنا أسكن في مدينة داكا في قرية بوناني. لعلك سمعت هذا الاسم. ما شاء الله تعالى، بارك الله فيكم. شكرا لك. إن شاء الله سوف نتحدث لاحقا. إن شاء الله. وعليكم السلام أخي سعادة حسين أم شهادة نعم، حسين؟ نعم أنا شهادة حسين شهادة. من باصل الشيطان. ما معنى الشهادة؟ هل تعرف ما معنى الشهادة؟ الشهادة معناه في البنغالية সাক্ষী দেওয়া। না, শাহাদাত এখানে সার্টিফিকেট, আপনার নাম বা সাক্ষী দেওয়া হয়। হ্যাঁ, আর শুহুদ। আচ্ছা, নাম تفضل. أشكركم أنك أستاذ جيد، ورأيت هناك تلاميذ شاركي أكثر شاركين جيد أنهم يمكنون أن يتكلم باللغة العربية. هذا من فرحتي أن أنا شاركت في لما হ্যাঁ, বলেন সমস্যা নাই, বলতে থাকেন, কোনো সমস্যা নাই। যেটা বলতে চাইছেন বাংলায় বলেন, আরবিতে বলতে না পারলে বাংলায় বলেন, আমি আরবি করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি, বলতেছি অনেক, মানে যারা এখানে অংশগ্রহণ করেছেন অনেক জায়িদ। হ্যাঁ, এখানে অনেকে এরকম আছে, অনেকে চালাকি করছে, অনেকে কোর্স করাবে, কিছুদিন পরে কোর্স করাবে, কোর্স গুলো কেমনে পরিচালনা হয় এইটা দেখার জন্য যুক্ত হয়েছে, আমি জানি। তো আবার অনেকে আছে বেসিক। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমরা একসাথে শিখবো ইনশাল্লাহ। আজকে আপনার আপনি যেটা বলতে চাচ্ছেন, বলতে পারতেছেন, আটকে যাচ্ছেন, আমি চাই অন্তত 5 দিন পরে, 1 সপ্তাহ পরে এই অবস্থাটা না থাকুক, কারণ আজকে থেকে আপনার প্র্যাকটিস শুরু হয়ে যাক। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, নাম আখি طارق حكيم، تفضل أنت. السلام عليكم يا أستاذ، كيف الحال؟ وعليكم السلام، كيف حالك يا أنا شيخ بخير وأخونا؟ الحمد لله. ما شاء الله.
من أين أنا أنت؟ من ديناصبور. أنا أسكن في ঢাকা مدينة ঢাকা الآن. في مدينة داكا، ما شاء الله. هل أنت من المعسكر؟ أنا لا ماذا تفعل أنت؟ تفهم. ماذا تفعل أنت؟ أنا أعمل في شركة بنغلاديش ما شاء في الله. عسكريا بنغلاديش. বাংলাদেশ আর্মি نعم. في মুআসকারি বাংলাদেশ, মাশাআল্লাহ, আহলান বিকা। দেখছেন, উনি একজন ডিফেন্সের লোক, কিন্তু উনি আরবি ভাষাটা শিখতেছেন, যেটা ওনার হয়তো দিনী মহব্বত থেকে, আরবি ভাষার প্রতি একটা মহব্বত থেকে। হ্যাঁ, তো ওনার জায়গা থেকে আরবি ভাষাটা না শিখলেও চলে। উনি নিশ্চয়ই বাংলায় বেশ পারেন এবং ইংরেজি বেশ পারেন, কিন্তু এরকম অনেকেই আছে আমাদের এখানে যে শুধুমাত্র কোরআনের ভাষা। একটু মিউট করে রাখেন, যাদের এখন দরকার নেই। এই দিল থেকে মহব্বত করার কারণে আরবি ভাষাটা শিখতেছেন। উদ্দেশ্য যাই হোক, আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে বরকত দান করুন ইনশাআল্লাহ। আহলান বিকা ফি আকাদেমিয়াতিনা ওয়া ফি রিহাবিল তাআল্লুম اللغة العربية المكالمة بالعربية. شكرا جزيلا. শুকরান, জাযাকাল্লাহু খায়রান। আরেকজন কে বলবে? হ্যাঁ, السلام عليكم. شيخ المحترم কে سكونك কে في হ্যাঁ, شيخ المحترم سكونك ما من شاهي أي شرطة مكانك؟ يعني مخبر الشرطة تراكندا بجانب مدينتي ميمونشينغ. أنا من فلبور من باليا. ما شاء الله. فأنت من قريتنا باليا، قرية باليا. أنا ذهبت إلى باليا مرتين، يعني سنة وفاة الشيخ البالية قبل 15 سنة أو أكثر. أنا ذهبت مرة، عفوا، أنا ذهبت مرة في يوم الاحتفال. أي قرية مكانك؟ أسكن في قرية باليكا. هل سمعت هذا الاسم؟ باروليتولا باليكا. نعم باليكا. نعم نعم، بجانبي هناك أنا أسكن. كودالدر بجانبي. نعم، الشارع الممر بكودالدور الذاهب إلى قريتنا، أنا هناك أسكن. شكرا لك أخي شيخ فريد، تفضل أنت. আসলে এখানে অনেক মানুষ, তো সবার সাথে 1 মিনিট করে কথা বলতে গেলে ওরা 1 ঘন্টা লাগবে, এটা কঠিন। এক একজন এক এক দিনের সাথে আমরা কথা বলবো, মূল পড়াটা শেষ করে যেন আপনার সাথে একটা চর্চা হয়ে যায়, এটা আমরা করবো ইনশাল্লাহ। বাকি আপনাদেরকে একটা গ্রুপ খুলে দিচ্ছি আমি এখনই, সেখানে আপনারা যুক্ত হয়ে যাবেন এবং সেখানে কয়েকটা টাইম ভাগ করে দিব। একটা লিংক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে না, সরাসরি একটা এরকম গুগল মিটের লিংক দিয়ে দিব, যেখানে আপনারা জয়েন করে ক্লাস প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করা মানে হচ্ছে শীট যেটা দেওয়া হলো এটা আপনি খুব ভালো করে কয়েকবার পড়বেন, মুখস্থ করে ফেলবেন। মুখস্থ যখন হয়ে যাবে তখন একটা বাক্য দিয়ে আপনি আরো কয়েকটা বাক্য বানানোর চেষ্টা করবেন। এভাবে এভাবে অনেকগুলো বাক্য বানানোর পরে আরেকজনের সাথে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসটা হবে এরকম যে বিভিন্ন কিছু জিজ্ঞেস করবেন, আরেকজন উত্তর দিবে। আশা করি এটা বুঝতে পারবেন এবার ইনশাআল্লাহ। জি, আরেকজন কে বলতে চান? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। السلام بلال، يا أستاذي من أين أنت يا أخي بلال؟ أنا من مدينة আলহামদুলিল্লাহ, আপনারা যেমনি হাল জিজ্ঞেস করা শুরু করছেন, সবার কাছে তো একই উত্তর দিতেছি। হাল সবাইকে বলে দেই পাইকারি দরে আলহামদুলিল্লাহ না বিখাইর। পরের প্রশ্নটা করবেন, তাহলে একটু সময় বেঁচে যাবে। এটা অবশ্য কথা বলার শুরুতে জিজ্ঞেস করতে হয়, তাহলে মনে হয় যে কি জানি মিস করলাম। হ্যাঁ, একজনের সাথে কথা শুরু করে দিলাম, কি যেন মিস করে ফেললাম, এটা অবশ্য জিজ্ঞেস করতে হবে আপনাকে। জি, أنا في مدينة كميلة. أنا من مدينة كوميلا. أيوة بولت بلد أنا من مدينة كوميلا. ماذا تفعل أنت يا أخي بلال؟ أنا أعمل مدرسا لمدرسة فايز العلوم في سراء يعني الأكشم كميلة. ما شاء الله. في كوميلا يسكن كثير من أصدقائي وإخوتي وحتى أساتذة. أنا درست في جامعة عربية بيت السلام في قطر. هل سمعت اسم هذه المدرسة؟ نعم أنا سمعت
هذا قول هذا المدرسة، قول هذه المدرسة. أنا سمعت عن هذه المدرسة وسمعت هذه المدرسة. ها ما شاء الله. وماذا تفعل الآن أنت؟ هناك مدرس أم تاجر أم ماذا؟ أنا مدرس. تدرس أي كتب؟ أي كتب تدرس؟ أدرس 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 هداية النحو ونحو وغير ذلك، يعني كتب النحو. ما شاء الله. فلك مهارة في النحو والصرف والفقه. حسنا. আরেকজন কে বলবে? السلام عليكم. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। أتكلم معك باللغة العربية أستاذي. أنا حفيظ الرحمن. نعم الآن علي خان وبعد علي خان أخي حفيظ الرحمن عبيدي أنت تتكلم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. تفضل. كيف আচ্ছা حالك؟ তাফাদ্দল মানে এটা এরকম একটা শব্দ, এটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারেন। তাফাদ্দল নির্দিষ্ট কোনো অর্থ নাই। তাফাদ্দল মানে বলা শুরু করেন, তাফাদ্দল মানে খাওয়া শুরু করেন, তাফাদ্দল মানে নেন, তাফাদ্দল মানে দেন, তাফাদ্দল মানে ঘুমায় যান, তাফাদ্দল মানে মারা যান। অনেক ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। السلام জি। عليكم ورحمة الله. أنا بخير. أنا بخير الحمد لله. نعم تفضل. اسمي أبو يوسف، أنا من مدينة كوميلا، وأنا আচ্ছা معلم মাশাআল্লাহ। وأنا معلم المدرسة، يعني أنا أدرس الأطفال، وأنا أريد أن أتكلم اللغة العربية صحيحا، وأنا قد رأيتك في فيسبوك খুব بعد মন্দ ذلك. একটা জায়গায় দেখা হলো না? মন্দ একটা জায়গা থেকে পরিচয় হলো ফেসবুকে। আহ এটা একটা মাধ্যম অবশ্য। ফেসবুক আমাদেরকে ফেসবুক জামা বাইনি ও বাইনাকুম ওয়া আনতুম মিন মুখতালিফিল আমাকিন মিন মুখতালিফিল বিলাদ হাত্তা ওয়া মিন মুখতালিফিল মুহাফাজাত فنحن اجتمعنا من شر مكان لمقصد جليل। এটা মন্দ জায়গা থেকে আমরা একটা ভালো জায়গায় ভালো উদ্দেশ্যে একত্রিত হয়েছি। হ্যাঁ হাসানান ইদান মাসমু মাদ্রাসাতিকা ফি কুমিল্লা। مدرستي اسم مدرستي المدرسة الأبرار الإسلامية. المدرسة الأبرار ما شاء الله. أي كتاب تدرس في تلك المدرسة؟ الإسلامية. আচ্ছা أنا معلم الأطفال، يعني أنت أيضا معلم الأطفال. وأين درست قبل بداية التدريس؟ الأستاذ إلزام الحق السؤال. أين نعم تفضل. نعم في أسبوعين 3 أيام درسنا، يعني يوم السبت ويوم الاثنين ويوم الثلاثاء أو يوم الخميس. لا يوم الثلاثاء. يعني يوم الاثنين ويوم الثلاثاء. نعم. هكذا. هذا نعم قريب هكذا. يعني هذا نعم. فنهتم بالتمرين كثيرا. نهتم وهذا بأني مشغول يوم الأربعاء ويوم الخميس، لذلك أنا قدمت هذا اليوم. فإن كنت تحتاج إلى أستاذ آخر فأبدل اليوم لا بأس. فإن تريد مني يعني الاستفادة مني، يعني ما وجدت وقتا يعني للتمرين. إن شاء الله سوف تجدون وقتا. يعني هناك نعين بعد الفجر وبعد 10 صباحا وبعد المساء. نحن نعين يعني حصص كي تستطيعون التمرين.
আমরা সবচেয়ে বেশি তামরিনটাতে গুরুত্ব দিব। হ্যাঁ, তামরিনে গুরুত্ব, প্র্যাকটিসে ইনশাআল্লাহ। গুরুত্ব না দিলে হবে না, প্র্যাকটিসে অনেক গুরুত্ব দিতে হবে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আমরা ওকে। শেষ করে দিব কিছুক্ষণের, 2-1 মিনিটের মধ্যেই। জি أتكلم معك يا أستاذي. السلام عليكم يا شيخ. السلام. الآن أنا أنا حفيظ الرحمن. হ্যাঁ, হাফিজুর রহমান বলেন। ভাই। أنا أقول أولا أنا أحبك بالفؤاد في الله. আমিন, জাযাকাল্লাহ, آه، শুকরান লাক ওয়া তাকাব্বালাল্লাহু হুব্বাকা লি। أنا وجدتك لأستاذنا فلهذا أنا مسرور جدا. أدعو الله سبحانه وتعالى أن أكون معك أي ماهرا باللغة العربية. ادعوني يا أستاذي. نعم، أنا أدعو لكم دائما، وأنا أيضا أطلب منكم دعاء صالحا مستجابا إن شاء الله. فهذا الرابط يعني الذي انعقد بيني وبينكم لا تزال إن شاء الله، وحتى ما دمنا إلى يوم الممات وبعد الممات إن شاء الله. إن شاء الله. أنا أنا أعلم المسجد وأعلم وأن أعلم المدرسة العالية دار الملة كادت من في محمدبور. أنت ساكن في محمدبور؟ نعم نعم. هناك مدرس أنت؟ نعم أنا مدرس. أنا أن أدرس باللغة العربية أي أدرس الدروس العربية من الأول إلى الخامس. من الصف الأول إلى الصف الخامس. من الصف الأول إلى الصف الخامس. حسنا. السلام عليكم. ইয়াউমিয়া মানে হচ্ছে দৈনন্দিন। ইয়াউমিয়া এর শাব্দিক অর্থ, বাকিরা একটু মিউট করে রাখেন, যে কারা এখান থেকে জানি সাউন্ড আসতেছে, একটু কষ্ট করে মিউট করে রাখতে হবে, তাহলে বাকিদের সুবিধা। ইয়াউমিয়া মানে হচ্ছে রোজ নামচা, আর যেটা হচ্ছে ইয়াউমিয়ান আলিফ দিয়ে লেখা হয় সেটা হচ্ছে দৈনিক। এখানে হয়তো অর্থগত ভুল হয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইরিয়ন আপনি বলেন। نتمنى أن تكون جميع الدروس منكم. إن شاء الله أسعى كي أستطيع أن أدرسكم أنا ولي فرصة قليلة. আমি আসলে খুব কম পড়ানোর সুযোগ পাই, ক্লাস করানোর। অন্যান্য উস্তাদ আছেন অনেক আমাদের, ওনারা করায়। আমি চেষ্টা করব আপনাদের ক্লাসগুলো নিতে ইনশাআল্লাহ, অধিকাংশ নিতে। من فضلك. يا شيخ أنا فخور بوجودك. أنت فخور، وتقبل الله ظنونكم بي، وكي أستطيع أن أشارك كل الدروس، وكي أستطيع أن أدرسكم، وكي أستطيع أن أستفيد منكم، وكي تستطيعون أنتم أيضا الاستفادة مني إن شاء الله. السلام عليكم. السلام عليكم. السلام عليكم يا شيخ. وعليكم السلام. الآن أنا لا أفعل شيء، ولكن أريد أذهب غير ملك بعد الوقت، ولكن لقد انتهيت من القراءة وانتهيت قراءة الإفتاح. ما شاء الله. ما اسمك أنت؟ اسمي عبد الله. নাম চেঞ্জ করে নিয়েন, ইরিয়ন দেখাচ্ছে তো, তারপরে এখানে যাদের অন্যরকম নাম আছে। هذا اسم البيت. اسم البيت. باي ব্যবসা। আচ্ছা ইরিয়ন, আচ্ছা আফওয়ান, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, নাম সবারই ঠিক আছে এখানে, কিন্তু ওই যে জুমে নাম একটু উল্টাপাল্টা থাকে। এখানে অনেকের নাম ঠিক আছে, তাহলে নাম দিয়ে আর কি টাকা যায়। যেমন এখানে আছে ডিজিএম টেকনিক্যাল গাজীপুর, অনেকের ব্যবসায়িক নাম দিয়ে খোলা থাকতে পারে, সমস্যা নাই। বাকি পার্সোনাল নামে যদি থাকে ডাকতে সুবিধা হয় আর কি। আরেকজন কে বলতে চায়? السلام عليكم.
আসাদুজ্জামান আসাদ, আমরা শেষ করে দিব। আমরা ইনশাল্লাহ বাকিরা মিউট করে রাখেন। يا شيخ كيف حالك؟ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের হালুকার উত্তর দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। عفوا না, সমস্যা নাই। এটা আমরা আসলে একটা এরকম এনভায়রনমেন্ট চাই যেখানে আমরা এই গতানুগতিক বাইরে গিয়ে হাসি খুশি ভাবে আমরা শিখতে চাই। একটা বন্ধু সুলভ পরিবেশ তৈরি করে ফেলতে যেন পারি। এটা শুরু থেকেই আমার একটা মেথড, যে এখানে কোনো কেউ কাউকে লজ্জা পাবে না, ভয় পাবে না, বরং নির্ভাবনায় বলার সুযোগ পাবে। এটা আমার চিন্তা, এবং এটা অনেক ফায়দাজনক হয়। জি, এই জন্য আমি মাঝে মধ্যে আপনার সাথে একটু দুষ্টামিও করব, মজা করব। এটাকে আপনারা খারাপ চোখে দেখবেন না বলে আশা করি। لا مشكلة لا مشكلة জি, لا بأس لا بأس আর আপনারা চেষ্টা করবেন এই যদি আপনারা হেডফোন ইউজ করেন তাহলে একটু ভালো মানের ইউজ করতে, আর যদি হেডফোন না থাকে তাহলে সরাসরি ফোনেই আপনারা করতে পারেন। তাহলে ওই যে সাউন্ড গুরুত্বপূর্ণ। আমার সাউন্ডে অসুবিধা নাই তো? না, لا لا صوتك صحيح واضح وجميل. عادي. شيخ أريد أن أعد نفسي بحيث أستطيع التحدث عن أي موضوع في أي وقت. هل يمكن يا أستاذ؟ هذا ممكن، نعم هذا ممكن، هذا يمكنك، ولكن لذلك عليك أن تتمرن كل يوم كثيرا ساعة على الأقل। 1 ঘন্টা প্র্যাকটিস করবেন দৈনিক ইনশাআল্লাহ। কে কে করবেন? كيف هل الكتاب زين حولك؟ نحن এটা ভালো, হ্যাঁ ان شاء الله ان شاء الله আচ্ছা, আমরা বাকিদের সাথে কথা বলতে পারলাম না, অনেক রাত হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাস সোমবার 2 দিন বন্ধ থাকবে। হ্যাঁ, বন্ধ থাকলে ক্লাস বন্ধ থাকলেও প্র্যাকটিস বন্ধ থাকবে না, বুঝতে পেরেছেন? ক্লাস বন্ধ থাকলেও প্র্যাকটিস বন্ধ থাকবে না, প্র্যাকটিস চলবে। এবং কোনো কিছু পড়া সংক্রান্ত জিজ্ঞাসা, যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি আমার নাম্বার কিন্তু দেওয়া আছে, তাও অনেকে খুঁজে পাবে না। أين أساعد؟ أين أساعد؟ أين وجدتكم وجدنا এখানে দেখেন আমার নাম্বারও আমি তোমাদের আবার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মানে সবচেয়ে ভালো হয় সরাসরি মেসেজ করবেন, মেয়েদেরকে আলাদা গ্রুপ খুলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সরাসরি কল না দিলেই ভালো হয়। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের পরিস্থিতিতে থাকি, অনেক ক্লাসে থাকি। মেসেজ করবেন, হ্যাঁ সবসময় মেসেজ করবেন। স্যার গ্রুপ হ্যাঁ এখনই খুলে দিচ্ছি, প্র্যাকটিস গ্রুপে এখনো খুলে দিচ্ছি, সেখানে আপনারা প্র্যাকটিস করতে পারেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন। আশা করি আজকের ক্লাস আপনাদের খুব বেশি খারাপ লাগে নাই। জি তারিক হাকিম ভাই, ওই পড়ানোর সময় যদি একটু আপনি লেখেন তাহলে সুবিধা হয় আমাদের জন্য। মানে আপনি আচ্ছা যেভাবে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা লেখার জন্য আমার ব্যবস্থাপনা আছে, যে লেখার জিনিস আছে। আমি আসলে আজকে তাহলে আপনি যে শব্দটা বলছেন সেটা কিভাবে বানান বা প্রোনাউন্স কিউ করতে হয় ওইটা সুবিধা হতো। ঠিক আছে, হ্যাঁ ভালো পয়েন্ট। আমি সাধারণত ওখানেই ক্লাস করাই, কিন্তু আজকে প্রথম দিন হিসেবে এই সিস্টেমগত একটু ব্যবস্থাপনায় বিলম্ব হলো। এটা ভালো পয়েন্ট মনে করে দিয়েছেন, করাবো ইনশাআল্লাহ ওখানেই। ওস্তাদ জি একটা কথা বলি, সেটা হলো যে আমাদের যে শীটটা দিবেন এটা কি কোনো বই আছে, কিতাব না, আছে কিনা? এটা আমারই লেখা, বই নাই। তাহলে একটা বই করেন, এটা আমাদের জন্য সুবিধা হবে। বই করব কিভাবে? এটা তো আসলে যেমন প্রতিনিয়ত আপডেট হইতে থাকে, বই আস্তে আস্তে চিন্তা ভাবনা আছে এটা বই আকারে করে ফেলার, কিন্তু এটা সময় লাগবে আর কি। এটা মনে করেন অনেক পরিমার্জন সম্পাদনা হওয়ার পরে আজকের এই পর্যায়ে আসছে। এটা অন্তত 7-8 বার এটা সম্পাদনা হয়েছে। দেখবেন যে পরবর্তী ব্যাচে আর একটু চেঞ্জ হয়ে গেছে। এটা হইতে থাকে ইনশাআল্লাহ। তৌফিকের দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমরা অনেকগুলো বই লিখেছি এখন পর্যন্ত, সবগুলো ইবুক আকারে আছে, পিডিএফ। সরাসরি বই প্রকাশ করার সুযোগ এখনো পাই নাই। আস্তে আস্তে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আশা করি তৌফিক দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা, আমরা জি বেশি করে দিলে আমরা 1 মাসে সারা দিন বুঝি না, কথা বোঝা যাচ্ছে না।
বলতেছি শায়েখ, আমরা যেহেতু 1 মাস সময় পাচ্ছি, হ্যাঁ, আমাদের পড়াটা যেহেতু একটু বাড়াই দেওয়া হয়, কারণ আমরা সারা জীবনের লক্ষ্য এখান থেকে অর্জন করবো আশা করি, আমাদেরকে সেভাবে নেওয়া হবে। সেই ক্ষেত্রে পড়াটা যদি একটু বাড়াই দেওয়া হয়, গ্রুপে প্র্যাকটিস করব, শীট ঠিক দিলে। আছে, পড়া বাড়ায় দিলাম, সমস্যা নাই। জি, যাতে আমরা 1 মাসের না, মধ্যে আজকে মেয়েরা কথা বলতে নিম্নে পারবেন না। যাতে আমরা 1 মাস পর নিম্ন হলে 10 মিনিট বাংলার মতো বলতে পারি। আসসালামু আলাইকুম উস্তাদ জি, একটা বিষয় জানতে প্রেজেন্টেশন, এসেছিলাম। আরবি হ্যাঁ বলেন। প্রেজেন্টেশন হিরো হবো আমরা ইনশাআল্লাহ। হ্যালো জি, হ্যাঁ বলেন। জি, 1 মাসের শিডিউলটা কি অগ্রিম পুরো জানা যাবে? কোন দিন ক্লাস হবে? হ্যাঁ, ক্লাস হচ্ছে শনি, সোম, হলে মঙ্গল। আমাদের জন্য ভালো হয়, যেহেতু হ্যাঁ হ্যাঁ, শনি সোম মঙ্গল এই 3 দিন হচ্ছে তো আপনাদের ক্লাস। কিন্তু এই সপ্তাহে শনিবারের ক্লাসটা আজকে হয়ে গেল আর কি। আচ্ছা আচ্ছা, এটাই হবে, শনি সোম মঙ্গল। 3 এখন দিন। আমি প্র্যাকটিস করবেন হচ্ছে ওই যে এখনই গ্রুপ খুলে দিচ্ছি, সেখানে একটা লিংকও দিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেরকম গুগল মিটে আপনারা সেখানে যুক্ত হয়ে প্র্যাকটিস করবেন। এবং প্র্যাকটিসের সিস্টেমটা কিভাবে করলে ভালো হয়, সেটা কি ছোট ছোট কয়েকটা গ্রুপ করে দিলে ভালো হয়, না কিভাবে করলে ভালো হয়, এটা আপনারা আমাকে জানায়েন। আমার মনে হয় যে আমাদের একজন একজন করে দিলে ভালো হয়। আমরা একজন একজন এটা হলে তো 3 দিন আসলে করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য হচ্ছে আপনাদেরই কাজ করতে হবে, কারণ মিলাই দেওয়াটা কঠিন, যেহেতু সরাসরি নাই, জোড়াটা মিলাই দেওয়া কঠিন। আপনি সেজন্য যে যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে আপনি মেসেজ করেন নিজের নাম বলে যে আমি অমুক, আমার বয়স অত, আমি একজন সাথী চাই, এটা বলে আপনি মেসেজ করবেন, আর একজন পিক করবে আপনার মেসেজটা। তাহলে এইটা যদি হয়, আপনি একজন সাথী পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এইভাবে সাথীটা আমরা মিলিয়ে নিব ইনশাল্লাহ নিজেরাই। আমার মনে হয় আপনার কাছে সবার নাম আছে, তাই আপনি যদি 2 জনের নাম করে গ্রুপে আপলোড করে দেন, তাহলে ওরা 2 জন খোঁজ করে আর সবার মানে নাম তো আসলে জানিও না, এবং এভাবে দেখা গেল দিলাম, ওনাকে অ্যাভেলেবেল পাওয়া গেল না, এটা সমস্যা, এটা অনেক অসুবিধা হয়। সেই জন্য এইটা আপনারা দেখেন, যার সাথী না মিলে ওইটা আমরা দেখতেছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আর মুহাসাবা যেটা দেওয়া হচ্ছে, এই মুহাসাবা যেন অবশ্যই আপনারা পূর্ণ করেন। মুহাসাবা পূর্ণ করা ছাড়া আপনি পার পাবেন না, আপনাকে জবাবদিহি করতে হবে। এবং আপনাকে যদি আপনি মুহাসাবা ঠিক মতো না করেন, মানে হচ্ছে প্র্যাকটিস ঠিক মতো করতেছেন কিনা এই হিসাবটা না রাখেন এবং আমাদেরকে না দেন, তাহলে আপনাকে হয়তো জয়েন করার সুযোগ নাও দেওয়া হতে পারে শাস্তি স্বরূপ কোনো একটা ক্লাসে, বা আপনার থেকে আর কোনোদিন পড়ায় জিজ্ঞেস করা হলো না, এরকম হতে পারে। আজকে আমরা শেষ হ্যালো, করে দিচ্ছি। আসসালামু হ্যাঁ আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আমি আসসালাম। জানতে চাচ্ছি যে ওই যে আমরা কি মেসেজ করতে পারবো কিনা? আপনি যে ওই মেসেজের কথা বললেন, নাম লিখে বা বয়স লিখে হ্যাঁ দেওয়ার হ্যাঁ জন্য। হ্যাঁ, ওইটা আমাদের যে মূল গ্রুপ, এখানে পারবেন না, আমি এখনই একটা গ্রুপ খুলে দিচ্ছি, এখানে আপনারা জি, জয়েন হয়ে, এখানে আসলে সবাই মেসেজ করলে এখানে যে ম্যাটেরিয়াল দেওয়া হয় এগুলো পিছে পড়ে যাবে। সেজন্য আচ্ছা হচ্ছে এখানে আমরাই মেসেজ করব, গুরুত্বপূর্ণ মেসেজগুলো এখানে যাবে। আর আপনাদের মেসেজ যত অদরকারি মেসেজ হতে পারে ওই প্র্যাকটিস গ্রুপে করবেন। আমি চাই অনেক আচ্ছা অদরকারি মেসেজ করেন আরবিতে, যাতে আরেকজন বিরক্ত হয়ে যায়, এত মেসেজ করে কেন। এটা করেন, প্র্যাকটিসের জন্য জি, এটা জরুরি। ঠিক ঠিক আছে, আছে, ঠিক আমরা আছে। অনেক রাত হয়ে গেছে, আজকে শেষ করছি ইনশাল্লাহ। যে কোনো প্রশ্ন বা পরামর্শের জন্য আমি তো আছি সব সময়, আপনারা করতে পারবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করুন, ভালো করুন। আজকের মতো আমরা শেষ করছি ইনশাল্লাহ। আর ক্লাস রেকর্ডটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, মুখে মুখে প্র্যাকটিস করবেন, এই লিংক দিয়ে দিব, সেখানে ঢুকে জয়েন করে আপনারা প্র্যাকটিস করবেন। অথবা যদি আপনার একজন সাথী ম্যানেজ করে নেন, এখন এটা করেন যে আমি অমুক, আমার অমুক জায়গায় বাড়ি, অত বয়স, তাহলে কাছাকাছি বয়সটা কেন, কাছাকাছি বয়সের হলে হচ্ছে আপনার প্র্যাকটিসটা, এই সাথীটা ওই হিসেবে হবে আর কি। দেখা গেল যে একজনের বয়স 15 বছর, একজনের 50 বছর, মিলবে না, বয়স সমবয়সী হলে ভালো হয়। উপহারটা হচ্ছে একটা মন্তব্য জানাইতে হবে যে আপনার আহ কেমন লেগেছে ক্লাসটা, এটা যদি আপনি মন্তব্য জানান, একটা ইবুক আছে, এটা আমি আপনাকে দিয়ে দিব। এটা আসলে ফ্রিতে দিয়ে দিতে পারি, কিন্তু ফ্রিতে দিলে আপনার যে কোনো কিছু অর্জনের একটা আনন্দ সেটা আপনি পাবেন না। ফ্রিতে আমি তো দিয়ে দিতেই পারি, সবগুলো দিয়ে দিতে পারি, কিন্তু আমি চাই একটু কষ্ট করেন, যে হ্যাঁ ক্লাস একদমই ভালো লাগে নাই এটা লেখেন, অথবা ভালো লেগেছে লেখেন, অথবা চেষ্টা করেন আরবিতে লিখতে, আরবিতে না লিখলে বাংলায় লেখেন, অথবা ইংরেজিতে লেখেন, যে কোনো ভাষায় লেখেন, মনের ভাব প্রকাশ করাটা শিখেন। এই উদ্দেশ্যে এটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে লিখে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।